اور ہر جگہ خدا سے امید رکھے گا اور ہر جگہ خدا سے لگا ہوا ہوگا۔ যে ব্যক্তির আল্লাহ পাকের জাতে کیا ہو گیا؟ اندھیرے میں دکھتے نہیں کچھ ویسے۔ آپ لوگ سننے کی کوشش کرو، نماز میں اگر سنائی نہ دے جب بھی بیٹھے رہو، نماز میں موبائل سننے نے سب بھرا بنا دیا، سننے کی کوشش کرو گے تو سنائی دے گا۔ আর বলতেছেন ভাই, যেখানে আমাদের একটু মাইকের আওয়াজ পৌঁছতে এখনো সমস্যা হচ্ছে, বিলম্ব হচ্ছে, আমরা ধ্যানের সাথে শোনার চেষ্টা করি, আমাদের দিলকে মোতাবজ্জ রাখি। কারণ যে সমস্ত নামাজে কেরাত শোনা যায় না, ওই সমস্ত নামাজের ব্যাপারে নির্দেশ হচ্ছে যে ধ্যানকে মোতাবজ্জ রাখা, নামাজের দিকে মনোনিবেশ পরিপূর্ণ রাখা। আজকে তো মোবাইল এটা আমাদের শোনার যোগ্যতাকেও কমায় দিয়েছে। তাহলে যে কথা বলতেছিলেন ভাই, আল্লাহ রব্বুল ইজ্জাতের সাথে যার তাআল্লুক হবে সে তো জীবনের প্রত্যেকটা জায়গায় আল্লাহকে ভয় পাবে এবং যে কোনো জায়গায় সে আল্লাহ পাকের হুকুম দেখবে এবং আল্লাহ পাকের প্রতি উম্মিদ রাখবে, আশা রাখবে। এটা হচ্ছে ভাই দোস্ত আল্লাহ পাকের সাথে তাআল্লুক হওয়ার নিশানা, যে সব জায়গায় সে আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহর প্রতি উম্মিদ রেখে সে জিন্দগি যাপন করবে। جو آدمی خدا سے ڈرے گا وہ تو تنہائی میں بھی خدا سے ڈرتا رہے گا، اور جو آدمی خدا سے غافل رہے گا وہ آدمیوں سے ڈرے گا اور خدا سے جو ہے اس کو ڈر حاصل نہیں، اس لیے گناہ میں پھنس جائے گا۔ যে আল্লাহকে ভয় পাবে তার অবস্থা তো এমন হবে যে নির্জন জায়গার মধ্যেও সে আল্লাহকে ভয় পাবে, নাফরমানি থেকে বাঁচবে। আর আল্লাহর ভয়ের ব্যাপারে যে গাফেল, আল্লাহ সম্পর্কে যে গাফেল, সে তো যে কোনো জায়গায় তার দ্বারা গুনাহ হয়ে যাওয়া সম্ভব, যে কোনো জায়গায় তার থেকে আল্লাহ পাকের হুকুম ছুটে যাবে। اللہ کا تعلق آدمی کو ہر وقت جو ہے حاضر ہو جائے گا، یہ خدا کی بہت بڑی نعمت ہے۔ حضرت صدیق اکبر رضی اللہ تعالی عنہ ضرورت سے فارغ ہونے کے لیے بیٹھتے تو فرماتے کیف اقضی حاجتی اللہ یرانی، میں کیسے اپنی ضرورت پوری کروں، اللہ پاک مجھ کو دیکھ رہے ہیں۔ حضرت لقمان حکیم نے اپنے بیٹے کو یوں کہا، بیٹا گناہ نہ کر، اگر کرے تو وہاں کر جہاں تجھے کوئی نہ دیکھے۔ لقمان حکیم کو اللہ پاک نے 100 کھوپڑی دی تھی، 100 قوت تفکر۔ ان کے بیٹے نے تھوڑی دیر کے بعد بتایا، ابا ایسی کوئی جگہ نہیں ہے جہاں کوئی نہ دیکھے، جہاں جاتا ہوں وہیں خدا دیکھتے ہیں۔ لہذا ہر وقت خدا کے دھیان، ہر وقت خدا کا استحضار، ہر وقت خدا کی حضوری حاصل ہونا ضروری ہے۔ پھر آدمی تنہائی محسوس نہیں کرے گا، پھر تو یہ سوچے گا میرے ساتھ میرا خدا ہے جس کے ساتھ سارا نظام ہے۔ হযরত বলেন ভাই দোস্ত, আল্লাহ পাকের জাতের সাথে তাআল্লুক আর সম্পর্ক, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নেয়ামত, বিশেষ ফজল এবং ইহসান। যে আল্লাহ পাকের সাথে তাআল্লুক কায়েম করবে, যার আল্লাহ পাকের সাথে সম্পর্ক তৈরি হবে, সে সব জায়গায় আল্লাহকে দেখতে পাবে, সব জায়গায় আল্লাহ পাকের হুজুরি, যে আল্লাহ আমার সাথে আছেন, এটাকে সে অনুভব করবে। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কাজায়ে হাজতের জন্য ওনার প্রয়োজন, ইস্তেঞ্জা ইত্যাদির জন্য যখন আলাদা হয়ে যেতেন, তখন উনি বলতেন যে আমি কিভাবে এমনটা করব, যখন কিভাবে এটা আমার দ্বারা করা সম্ভব, যখন আল্লাহ আমার সাথে আছে। লোকমান হাকিম আলাইহিস সালাম, আল্লাহ পাক যাকে অনেক জ্ঞানের ভান্ডার দিয়েছিলেন, প্রায় 100 গুপ্ত জ্ঞানের সম্পদ আল্লাহ পাক যাকে দিয়েছিলেন, উনি ওনার ছেলেকে নসিহতের মধ্যে এই কথা বলছিলেন যে বাবা,
এমন জায়গায় তুমি গুনাহ করো যেই জায়গায় তোমাকে আল্লাহ দেখবেন না। তো ছেলে ছেলে অনেক তালাশ করলো, তালাশ করে আসার পরে বাবাকে বলল যে বাবা, এমন তো কোনো জায়গা নেই যেই জায়গায় আমি আল্লাহ তাআলা থেকে নিজেকে ছুপায়া, আল্লাহ তাআলা থেকে নিজেকে আড়াল করে আমি গুনাহ করতে পারি। ভাই দোস্ত, এই জন্য আল্লাহ পাকের জাতের সাথে তাআল্লুক কায়েম হওয়া, আল্লাহ পাকের সাথে সম্পর্ক তৈরি হওয়া, এটা আমার আপনার প্রত্যেকের জন্য এটা বিশেষ বিশেষ জরুরি। हम गुनाहों में इसलिए फंस जाते हैं, हमें ये खौफ नहीं होता अल्लाह पाक देख रहे हैं। एक बुजुर्ग चिराग के ऊपर उंगली ले जाते बार बार, रात को तन्हाई में चिराग के पास उंगली ले जाते हैं। किसी ने पूछा आप ऐसा क्यों कर रहे हैं? कहने लगे मेरा नफ्स मुझे बुराई के लिए कहता है, मैं उसको याद दिलाता हूं आग में चलना पड़ेगा, ये दुनिया की आग तू बर्दाश्त कर ले तो आखिरत की बर्दाश्त कर लेगा, तो इसका इलाज कर रहा हूं। जब आदमी खुदा से डरेगा तो खुदा के अवामिर के तोड़ने से बचेगा, और जब आदमी खुदा से नहीं डरेगा तो ये आदमी खुदा के हुक्मों के तोड़ने में फंस जाएगा, जो इसकी बर्बादी का और इसकी तबाही का इलाज होगा। হযরত বলেন, মেরে ভাই দোস্ত, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে সব জায়গার মধ্যে আল্লাহ পাকের উপস্থিতিকে সে অনুভব করবে এবং নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে সক্ষম হবে। আর যে আল্লাহকে ভয় পাবে না, যার দিলের মধ্যে খোদা ভীতি বলতে কিছু নাই, সে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে ভাই দোস্ত তার দ্বারা নাফরমানি হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, এটা থেকে সে বাঁচতে পারবে না। বলে এক বুজুর্গ, উনি রাতের আধারে বারবার ওনার আঙ্গুলিকে চেরাগের মধ্যে, কুপির আগুনের মধ্যে বারবার ছোঁয়া দিচ্ছিলেন। তো কেউ জিজ্ঞেস করলো যে আপনি এমনটা কেন করছেন? বলে আমি আমার নফসকে, আমি আমার দিলকে এটা শাস্তি দিচ্ছি, এটা বুঝাচ্ছি যে দিল গুনাহের দিকে যেতে যাচ্ছে, গুনাহের আগ্রহ দিলের মধ্যে আসে, তো দিলকে এটা বুঝাচ্ছি যে দুনিয়ার এই সামান্য আগুন, বলে এটাকে তুমি বরদাস্ত করতে পারো না, তুমি যদি গুনাহের দিকে যাও অনিবার্যভাবে তোমার জাহান্নামের আগুনের মধ্যে তোমার জ্বলতে হবে, এটা তুমি কিভাবে বরদাস্ত করবা? ভাই দোস্ত, এই জন্য প্রত্যেকের আল্লাহ পাকের জাতের সাথে তাআল্লুক, আল্লাহ পাকের ভয়, এটা হাস করা প্রত্যেকের জন্য জরুরি। हजरत आदम अलैहिस्सलातु वस्सलाम उस चूक को, उस भूल को कर बैठे जिससे मना किया गया था। तो भूल के हो जाने के बाद कुरान पाक में आता है कि कपड़े उतर गए और उनको उनकी जो है कपड़े की इज्जत से महरूम कर दिया गया। यूं कहें फिर जो है उन्होंने पत्तों से अपनी शर्मगाह की हिफाजत की। तो मालूम हुआ जब इंसान किसी हरकत में मुब्तला हो जाएगा तो इज्जत का लिबास, एहतराम का लिबास उससे उतर जाएगा। वो तो आदम अलैहिस्सलाम थे, अल्लाह की तरफ मुतवज्जे हुए कि रोने के अलावा कोई इलाज नहीं है। दावत के काम करने वाले के लिए बुनियादी अमल है तौबा, बुनियादी अमल है अल्लाह से माफी मांगना। इब्राहीम अलैहिस्सलातु वस्सलाम को अल्लाह पाक ने 30 सिफात अता फरमाए, जिन सिफात की सबसे बुनियादी अमल जो है वो तौबा है। क्योंकि अल्लाह पाक ने उनको 30 सिफात से नवाजा। सिफात तो बहुत सारे हैं, लेकिन अहम अहम सिफात में सबसे अहम है तौबा, जिसको खुदा ने बताया है कि ताइबून, तौबा करने वाला। तौबा बड़ी चीज है, लेकिन तौबा के लिए तीनों शर्तें जरूरी हैं। उस गुनाह को छोड़े, उस पर नादिम हो, आइंदा न करने का पक्का इरादा हो। বলেন ভাই দোস্ত, আদম আলাইহিস সালাম ওনার থেকে যখন একটা চুক হয়ে গেল,
ওইটার ভুল হয়ে গেল। তো এটার পরই সাথে সাথে আল্লাহ পাক ওনাকে যে ইজ্জতের পোশাক পরিধান করিয়েছিলেন এটা ওনার গায়ে থেকে পড়ে গেল। और ये भूल भी अच्छी हुई कि हो गई। अगर भूल न होती तो 1,24,000 नबी कहां से आते। अगर भूल न होती तो ये 4 किताबें आसमानी और ये 100 सहीफे कहां से आते। और अगर भूल न होती ये जन्नत में जाने वाली 120 सफ़े कहां से होती। फिर तो दोनों मियां बीवी जन्नत में रहते। আর বলেন যে আদম আলাইহিস সালামের দ্বারা যে ভুল হয়ে গেছে এই ভুলের মধ্যে আল্লাহ পাকের অনেক বড় রহস্য লুকায়িত। যদি এটা না হতো তাহলে দুনিয়ার মধ্যে 1,24,000 নবী বা কিভাবে আসতেন? আসমানি যে গ্রন্থ কিতাবগুলি আমরা পেয়েছি এই কিতাবগুলি বা কিভাবে পেতাম? আর জান্নাতের মধ্যে ওই জান্নাতীদের যে কাতার এই কাতারগুলির মধ্যে সারিবদ্ধভাবে আমরাই বা কিভাবে দাঁড়াইতে পারতাম? কারণ ওনারা তো জান্নাতের মধ্যে, আর জান্নাতের মধ্যে থাকার কারণে দুনিয়ার মধ্যে মানুষের এই আগমনের সিলসিলা এটা কায়েম হইতো না। তো আদম আলাইহিস সালামের এই ভুলের মধ্যেও দুনিয়াতে মানব বসতি গড়ার অনেক বড় হিকমত এবং রহস্য আল্লাহ পাক নিহিত রেখেছেন। হযরত যেটা বলছিলেন যে আদম আলাইহিস সালাম যখন এই ভুল হয়ে গেল সাথে সাথে ওনার ইজ্জতের পোশাকগুলি খুলে পড়ে গেলেন। উনি চারপাশ থেকে পাতাগুলি কুড়িয়ে ওনার ইজ্জত এবং আব্রুকে ঢাকার জন্য চেষ্টা করতেছিলেন। এটা দ্বারা বোঝা যায় যে আল্লাহ রব্বুল ইজ্জাত বান্দাকে যে ইজ্জতের পোশাক পরান, বান্দা যখন কোনো নাফরমানি তার দ্বারা হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তখন সাথে সাথে মেরে ভাই দোস্ত ওই ইজ্জতের পোশাক ইকরাম এটাকে আল্লাহ তাআলা ছিনায় নেন, আল্লাহ পাক এটাকে উঠায় নেন। এজন্য আদম আলাইহিস সালাম উনি তো ওনার তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, আল্লাহ পাকের কাছে শর্মিন্দা হওয়ার মাধ্যমে উনি আবার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছেন। আল্লাহ পাকের কাছে আবার সেই ইজ্জতের মাকাম উনি ফিরাই নিয়েছেন। মেরে ভাই দোস্ত, প্রত্যেক দায়ীর জন্য এটা বহুতই জরুরি। তার যতগুলি সিফাত থাকা দরকার তার মধ্যে অন্যতম বড় যে সিফাত তার মধ্যে অবশ্যই থাকা দরকার সেটা হচ্ছে তাওবা, আল্লাহর দিকে ফিরে আসা। কারণ আল্লাহ তাআলা নবীদেরকে যে গুণগুলি দিয়েছিলেন, বিশেষভাবে ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাম, আল্লাহ পাক ওনাকে বিশেষভাবে 30টা গুণে বিশেষ 30টা গুণ দিয়েছিলেন। এই 30টা গুণই ছিল অনেক বড় বড় গুণ। এর মধ্যে সবচেয়ে বড় এক সিফাত ইব্রাহিম আলাইহিস সালামকে যেটা দিয়েছিলেন সেটা ছিল তাওবার গুণ, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর প্রতি অনুতপ্ত হওয়া। এজন্য আমাদের প্রত্যেক দায়ী, প্রত্যেক ভাইয়ের জন্য এই সিফাতে তাওবা এটা বহুত জরুরি। হযরত বলেন যে এটার জন্য 3টা শর্ত আমরা সতীর্থ সবাই আমরা জানি যে 1 নম্বরে এই গুনার কাজটাকে ছেড়ে দিতে হবে, 2 নম্বরে যে গুনাহ হয়েছে এটার উপর অনুতপ্ত হইতে হবে, আর 3 নম্বরে ভবিষ্যতে কখনো আমি আর এই গুনাহের মধ্যে লিপ্ত হব না এটার প্রতি পাক্কা আজম ইরাদা থাকতে হবে। তখন তার তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। हजरत आदम अलैहिस्सलाम 40 साल रोए हैं और आसमान 40 साल नहीं देखा। सिर्फ इस जय शर्मिंदगी में कि मैंने अल्लाह की नाफरमानी की है, अपने आप को शर्मिंदा किया। मालूम हुआ दावत के काम के न करने पर, इबादत न करने पर, तिलावत के न करने पर, खुदा के नबी की सुन्नत जिंदा न करने पर, आखिरत की फिक्र न करने पर मैं सोचता रहूं, रोता रहूं। रोना बड़ा इलाज है। आसमान रोता है तो जमीन हरियाली से भर जाती है, और बच्चा रोता है तो माँ की छाती में दूध आ जाता है। ये खुदा का बंदा खुदा के आगे रोएगा, अल्लाह की रहमत के मुतवज्जे होने का जरिया बनेगा। হযরত বলেন আদম আলাইহিস সালামকে জমিনের মধ্যে আল্লাহ পাক চলে যেতে বললেন, এই পৃথিবীতে নামিয়ে দিলেন, তখন উনি টানা 40 বছর পর্যন্ত উনার এই ভুলের জন্য উনি আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করেছেন যে 40 বছরে উনি লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে আসমানের দিকে ফিরে তাকান নাই, আসমানকে ফিরে তাকান নাই। মেরে ভাই দোস্ত আজিজ, এই জন্য বলে দায়ীর নাদামত তার ভাই দোস্ত আজিজ আল্লাহ পাকের হুকুমের উপর না উঠা, তার পুরা দুনিয়ার মধ্যে দাওয়াত ইলাল্লাহর মেহনতের মধ্যে বলে গাফলতি আসা, মেহনত না করা,
আখিরাতের ফিকির পয়দা না হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এই জমিনের মধ্যে কায়েম করার যে হুকুম, এটা আমাদের থেকে ছুটে যাওয়া, যে গুনাহগুলি আমাদের দ্বারা হচ্ছে এই গুনার উপর অনুতপ্ত হওয়া, এই গুনার উপর দিলের মধ্যে শর্মিন্দগি মাহসুস করা, নিজেকে লজ্জিত মনে করা, এই দোস্ত এটা প্রত্যেক দায়ীর জন্য বহুত বড় জরুরি যে সে লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। কারণ আমরা দেখি ভাই দোস্ত, কান্না রোনাজারি করা আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত। কারণ আসমান যখন কাঁদে, মানে বৃষ্টির আকারে তার কাদা বৃষ্টির আকারে জমিনে যখন নাজিল হয়, তখন আমরা দেখি যে পৃথিবীটা সুজলা সুফলা সুন্দরভাবে পৃথিবীটা সুসজ্জিত হয়ে যায়, গাছপালা পত্র পল্লবে পৃথিবী ভরে যায়। ঠিক এরকম ভাবে মায়ের কোলে বাচ্চা যখন কাঁদে, তখন মায়ের বুকে দুধ চলে আসে। মেরে ভাই দোস্ত, আল্লাহ পাকের রহমত ফজল বান্দার দিকে মোতাওয়াজ্জ হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহ পাকের কাছে আমাকে আপনাকে কান্নাকাটি করতে হবে। रोना खुदा को बड़ा पसंद है। यूं कहे अल्लाह पाक फरमाते हैं, ये तो वो बदबख्त लोग हैं, आसमान न रोवे न जमीन रोवे। फमा बकत अलैहिमुस्समाउ वल अर्द, यानी आसमान का न रोना और जमीन का न रोना, ये तो बदबख्ती और नहुसत की निशानी है। इसलिए हम तो खुदा के सामने रोने का मिजाज बनाएंगे। आंसू रोने के लिए है। हजरत अब्दुल्ला बिन अब्बास रदियल्लाहु ताला अन्हुमा को लोगों ने कहा, ज्यादा आप मत रो, आपकी आंखें खराब हो जाएंगी। तो हजरत अब्दुल्ला बिन अब्बास रदियल्लाहु ताला अन्हुमा के बारे में आता है, इरशाद फरमाया, अगर रोया न गया तो आंखों का फायदा क्या है? आंखों का फायदा देखना नहीं है, आंखों का फायदा रोना है। सातों आसमान यूं के समंदर की जो है तमाम पानी की मिकदार से खुदा का अजाब नहीं ठंडा होगा, लेकिन एक आंसू खुदा को पसंद आ गया तो खुदा की पसंदीदगी का जरिए ये सारे अजाबात ठंडे हो जाएंगे। असल खुदा का ताल्लुक है, इसलिए रोने का मिजाज बनाना। लेकिन रोना है आंख से, रोना मुंह से नहीं है। मुंह से तो जलील कुत्ता रोता है, आंख से रोना, अल्लाह के लिए रोना और अल्लाह के सामने रोना। मेरे भाई दोस्तों, কিছু গুনাহগার মানুষ আল্লাহ পাকের অভিশপ্ত কিছু বান্দার উপর আল্লাহ পাক আয়াত নাজিল করেন যে তারা দুনিয়া থেকে এমন ভাবে চলে গেছে, আসমান জমিন তাদের উপর স্পন্দন করে নাই, আসমান তাদের উপর কাঁদে নাই, জমিন তাদের উপর কাঁদে নাই। ভাই দোস্ত আজিজ, এই চোখ আর চোখ দিয়ে অশ্রু ঝরা, কান্না আসা, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ ইহসান যে বান্দার চোখ থেকে বলে আল্লাহ পাকের ভয়ে কান্না আসে। কারণ মেরে ভাই দোস্ত, বলে কান্নাটা আল্লাহ পাকের পক্ষ থেকে এক বড় দান বান্দার জন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হইল যে আপনি এত কান্না করেন কেন? আপনি এভাবে কান্না করলে তো আপনার চোখের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে যাবে। উনি বললেন যে আরে এই চোখ দ্বারা যদি আমি আল্লাহর ভয়ে কান্নাই না করতে পারি, তাহলে এই চোখ থেকেই বা আমার লাভ কি? আমার চোখ থেকেই বা লাভ কি যদি এই চোখ দ্বারা আমি কান্না না করতে পারি? মেরে ভাই দোস্ত আজিজ, বলে এটাই চোখের ফায়দা যে আমি আমার চোখ দ্বারা আল্লাহ পাকের ভয়ে আমি কান্না করতে পারি। কারণ ভাই দোস্ত দেখেন, সমুদ্রের বুকে কত পানি রয়ে গেছে, আর আসমান থেকে যখন বৃষ্টি ঝরে কি পরিমাণ পানি জমিনের মধ্যে আসে। এই আসমান এবং জমিনের সমুদয় পানিকে দিয়ে জাহান্নামের আগুন, আল্লাহ পাকের গজবকে ঠান্ডা করা কোনোদিনও সম্ভব না। কিন্তু এটার বিপরীতে বলে আমি আপনি যখন আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হয়ে কাঁদবো, আল্লাহ পাকের কাছে ফিরে আসবো, তো কোনো এক বান্দার এক ফোঁটা চোখের পানি এই জাহান্নামের আগুনকে, আল্লাহর গজবকে ঠান্ডা করে দিতে পারে। रोने का मिजाज जब बनेगा जब आदमी हलाल ग़िज़ा खाएगा, और अगर गंदगी रोजी गंदी खाई है, गंदी निगाह देखी है, गंदी बात सुनी है,
गंदा ख्याल गुजरा है और गंदगी सोच रहा है, इन गंदगियों के साथ रोना जमा नहीं होगा। इसलिए अगर रोना नहीं आ रहा तो फिर बीमारी है। अल्लाह के नबी अलैहिस्सलाम के दिल को चीरा गया, कई दफा चीरा और जमजम से धोया गया। सारे आलम के नबी, सबसे ऊंचे नबी, उनके दिल को चीरा जा रहा है और जमजम से धोया जा रहा है और जिब्रील अमीन धो रहे हैं जमजम से। तो मालूम हुआ दाई तो तमाम आलाइशों से, तमाम गंदगियों से, तमाम गंदे ख्यालात से बचकर चले। इसलिए कि दावत का काम तो बहुत बुनियादी काम है, हर एक से काम नहीं होगा। इसलिए मेरे बुजुर्गों, हम तो दिलों को साफ करेंगे तौबा के जरिए, इस्तिग़फ़ार के जरिए। जिसका हक दबाया है उसके हक को अदा करेंगे और उससे माफी मांगेंगे। गंदगी के साथ जो है तौबा नसीब नहीं होती। इस वास्ते हम तो कोशिश करेंगे, हलाल कमाई से अपना गुजारा करेंगे और वो बात सोचेंगे जिसकी हमें इजाजत है। न गंदगी देखेंगे, न गंदगी बोलेंगे। क्यों? क़यामत बरहक है, हर चीज का हिसाब होगा। হবে বলেন মেরে ভাই দোস্ত, আমাদের প্রত্যেক সাথীর মধ্যে আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হয়ে ফিরে এসে চোখ দিয়ে পানি ঝরা, কান্না আসা, এটা প্রত্যেকের জন্যই জরুরি। কিন্তু ভাই দোস্ত, যদি আমার চোখ দিয়ে পানি না আসে, আল্লাহর ভয়ে আমার ক্রন্দন নসিব না হয়, তাহলে বুঝতে হবে যে আমার ভিতরে বহুত বড় গলতি রয়ে গেছে। কারণ বান্দা যখন তার রিজিক হালাল হয় না, তার খাদ্য হালাল হয় না, সে বিভিন্ন নাফরমানির মধ্যে লিপ্ত থাকে, তার চোখের দেখা হারাম, তার কানে শোনা হারাম, এই ধরনের নাফরমানি যখন বান্দা থেকে প্রকাশ হইতে থাকে, খাদ্য হালাল থাকে না, তখন তার উপর যে বিপদ আসে সেটা হচ্ছে আল্লাহ পাকের সামনে কাদার নিয়ামতকে ছিনায় নেওয়া হয়। সে আর আল্লাহ পাকের সামনে কাঁদতে পারে না। মেরে ভাই দোস্ত, প্রত্যেক দায়ীর মধ্যে এই সিফাত আসা অতি আবশ্যক। কেন? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সরদার, বলে ওই নবীকে আল্লাহ রব্বুল ইজ্জাত বলে তিন বার ওনার সিনা চাক করে ওনার ওই দিলকে ধোয়া হয়েছে। কেন? দিলের মধ্যে যেন কোনো লেশ না থাকে। মেরে ভাই দোস্ত আজিজো, বলে আমাদের প্রত্যেক দায়ীর জন্য এটা বহুতই জরুরি যে আমরা আমাদের খাদ্যকে হালাল করি, আমরা আমাদের কামাইকে হালাল করি। কারো হক যদি আমাদের জিম্মায় থেকে থাকে, কাউকে যদি তার নির্দিষ্ট হক আমরা না দিয়ে থাকি, তাহলে এটাকে ফিরায় দেওয়া, মেরে ভাই দোস্ত, এটা আমার আপনার জন্য জরুরি। এইভাবে নিজেদের সোচ ফিকিরকে পাক করা, নিজেদের চিন্তাকে পাক করা, যে আমরা ওইটাই ভাববো, যেটা ভাবার অনুমতি আমাদেরকে দেয়া হয়েছে, আমরা ওইটাই শুনবো যেটাকে শোনার অনুমতি আমাদেরকে দেয়া হয়েছে। ভাই দোস্ত, কিয়ামত বারহাক, আমার আপনার প্রত্যেকের সামনে ওই কিয়ামতের ময়দান আছে। প্রত্যেককে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে। এই জন্য ওই কিয়ামতের ময়দানে দাঁড়ানোর আগে প্রত্যেকের জন্য এই সিফাত, এই মেজাজ তৈরি করা যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই জন্য ওই কাদার মেজাজ, অনুতপ্ত হওয়ার মেজাজ, এটা দায়ীর জন্য। সে যেহেতু দাওয়াত নবীদের মেহনত, বুনিয়াদি কাজ, এই কাজের জন্য ভাই দোস্ত বলে আমার এই গুনাহের গান্দেগি এটা আমার জিন্দগির মধ্যে থাকবে আর দাওয়াতের মেহনত হবে, বলে এটা তো হইতে পারে না। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, मेरे पास दो आदमी आए और मुझे लेकर गए। मुझे दिखाया एक पानी है खून के रंग का, उसमें से एक आदमी निकलना चाहता है, लेकिन किनारे पर एक आदमी खड़ा हुआ है, बहुत सारे पत्थर रख रखे हैं, वो उसके मुंह में पत्थर रख देता है और वो निकलने वाला आदमी नहीं निकल पाता। कोशिश कर रहा है खून के पानी से निकलने की, खूनी नहर से निकलने की, लेकिन निकल नहीं पाता। जब निकलता है तो उसके मुंह में पत्थर वो डाल देता है, मजबूर होकर वो वापस हो जाता है। अल्लाह के नबी अलैहिस्सलाम ने फरमाया, मुझे बताओ ये कौन से गुनाह की सजा है?
आप अलैहिस्सलाम को जवाब दिया, आप आगे चलो। मुझे आगे लेके गए, मुझे दिखाया कि एक आदमी चित लेटा हुआ है। बड़ा पत्थर एक फरिश्ता उठा के लाता है और उसके सर पर मारता है, उसका सर फट जाता है। इतने उसको उठा के लाता है, सर सही हो जाता है और वो मारता रहेगा, उसकी ये सजा है। मैंने पूछा, ये कौन से गुनाह की सजा है? मुझे बताया गया, आप आगे चलो। मुझे आगे ले गए। फिर নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে একবার দেখলেন দুইজন ব্যক্তি ওনাকে ধরে নিয়ে গেলেন। नबी का जो सपना होता है और नबी का जो ख्वाब होता है वो बरहक होता है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने ख्वाब देखा था, आप तवाफ कर रहे हैं और आप जो है बैतुल्लाह का तवाफ कर रहे हैं, वो तो बरहक साबित हुआ। हजरत इब्राहीम अलैहिस्सलाम ने ख्वाब देखा था बेटे के ज़िबह करने का, वो अमली शक्ल इख्तियार कर गया। हर ख्वाब सच्चा नहीं होता, लेकिन नबी के ख्वाब झूठे नहीं होते। यूसुफ अलैहिस्सलाम ने 11 सितारे देखे, चांद और सूरज को देखा, ये सजदा कर रहे हैं। ये मिस्र में साबित हो गया, नबियों के जो ख्वाब होते हैं वो बरहक होते हैं। হযরত বলেন আম্বিয়া আলাইহিমুস সালাম ওনাদেরকে আল্লাহ পাক গুলি দেখান, এগুলি প্রত্যেকটা স্বপ্নই সত্যে পরিণত হয়। প্রত্যেকটা স্বপ্নই মেরে ভাই দোস্ত আজিজ বাস্তবে রূপ নেয়। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক ওনাকে স্বপ্নে দেখাইলেন যে উনি মদিনা থেকে মক্কায় আসলেন এবং বাইতুল্লাহর তাওয়াফ করলেন, যেটাকে আল্লাহ তাআলা বলে বাস্তবায়ন করেছেন। উনি মক্কা বিজয়ের মাধ্যমে ওই বাইতুল্লাহর তাওয়াফকে সম্পাদন করেছেন। যে আমাদের নবী জনাব ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইলেন কি যে উনি ওনার বাচ্চাকে কোরবানির জন্য নিয়ে যাচ্ছেন, বাচ্চার গলায় ছুরি রাখছেন। এটাকেও আল্লাহ তাআলা একটা আমলি শেকেল, একটা পর্যায় পর্যন্ত আল্লাহ এটাকে ওই বাস্তবের জায়গা পর্যন্ত নিয়ে গেলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি স্বপ্নে দেখলেন যে 11 তারকা চাঁদ সূর্য ওনাকে সেজদা করছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওনাকে ধীরে ধীরে মিশরে নিয়ে গেলেন, আর মিশরে নিয়ে এই স্বপ্নকে আল্লাহ তাআলা ওইখানে বাস্তবায়ন করলেন। তো নবীরা যে স্বপ্ন দেখেন, এই স্বপ্নগুলির মধ্যে কোনো ধোঁকা থাকে না, এই স্বপ্নগুলি বাস্তবায়িত হয়, এই স্বপ্নগুলি বরহক হয়। এই জন্য আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে স্বপ্ন যোগে দেখানো হইল, দুইজন ব্যক্তি উনাকে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে উনি দেখলেন যে এক রক্তের নদী, নদীর পানির রং লাল। বলে এরকম লাল টকটকে নদীর মধ্যে একজন ব্যক্তি বড় পেরেশান হয়ে সাঁতার কাটছে। এই ব্যক্তি সাঁতার কাটতে কাটতে যখন কিনারে চলে আসে, তো একজন ব্যক্তি নদীর কিনারে দাঁড়িয়ে এমন ভাবে তার মুখের মধ্যে পাথর মারে যে ওই পাথরের আঘাত খেয়ে সে আবার দূরে চলে যায়, হতাশ হয়ে যায়, সে আর কিনারে পৌঁছতে পারে না। আবার নবী জিজ্ঞেস করলেন যে এই ব্যক্তি কে, কোন গুনার কারণে তাকে এই ভয়াবহ শাস্তি দেয়া হচ্ছে? তো নবী বলা হচ্ছে যে আপনি সামনে আগান, আপনি সামনে আগান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে গেলেন। একজন ব্যক্তিকে চিৎ করে শোয়ায় রাখা হয়েছে, আর তার মাথার উপর তো জোরে পাথর দিয়ে থেতলে দেওয়া হচ্ছে, পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, চিৎকার করছে। বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তি কে, কোন গুনাহের কারণে এমন ভয়াবহ শাস্তি তাকে দেয়া হচ্ছে? তো তাকে আবার তো দেয়া হলো যে আপনি সামনে আগান। मुझे दिखाया गया कि एक जबरदस्त तन्नूर है, नीचे से गहरा है, ऊपर से सुखड़ा है, आग लगी हुई है। औरतें बगैर कपड़े के निकलना चाहते हैं उस आग में। कान से लेकर गुद्दी तक सारा जबड़ा चीरा जा रहा है, लोहे के औजारों से, लोहे के जो हथियारों से। एक जबड़ा चीरते हैं, वो सही हो जाता है, दूसरा जबड़ा चीरते, दोनों जबड़े चीरे जा रहे हैं। मैंने पूछा ये कौन से गुनाह की सजा है? मुझे बताया गया आप आगे चलो। जी
মেরে মোহতারাম ভাই দোস্ত আজিজও, এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরো সামনে অগ্রসর হলেন তো দেখলেন যে বড় এক তন্দুর, যেটাতে আমরা দেখি যে রুটি শেখা হয়, বড় তন্দুর, এটার ভিতরে প্রচন্ড আগুনের উদাও করে জ্বলছে, আর কিছু মানুষ ভিতরে এই আগুনের মধ্যে, এই টকবকে আগুনের মধ্যে সে এরকম চিৎকার করছে, এটা থেকে বের হওয়ার কোশিশ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরা কারা? বললেন যে আপনি আগে বাড়েন। এরপর এক ব্যক্তিকে দেখলেন যে তাকে যে তার গালগুলি চিরা হচ্ছে, কান পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে, দুই দিকে এইভাবে চিরা হচ্ছে। বললেন যে এটা এটা কে? এই ব্যক্তি কোন কারণে তাকে এত ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবারও বললেন যে আপনি সামনে অগ্রসর হন। मुझे आगे लेकर गए, मुझे दिखाया गया एक बहुत शानदार बाग है, बहुत उम्दा मकान है, बहुत उम्दे बाग, हर किस्म के मेवे और फल हैं। मैंने पूछा ये किसके लिए? मुझे बताया गया आप आगे चलो। मैंने आगे चलकर देखा एक शानदार बाग है जो पहले से ज्यादा अच्छा है, और बहुत ज्यादा खूबसूरत मकान है, बहुत ज्यादा खूबसूरत फल हैं, बहुत ज्यादा खूबसूरत मंजर है। मैंने पूछा ये किसके लिए? मुझे बताया गया कि आप आगे चलो। मुझे दिखाया गया ऊपर देखो। मैंने ऊपर देखा, पहले दोनों बागों से ज्यादा खूबसूरत और ज्यादा अच्छा बाग है। मैंने पूछा ये किसके लिए है? मुझे बताया गया ये आपके लिए है। मैं अंदर तेजी से दौड़ने लगा, जाने लगा, तो मुझसे वो कहने लगे अभी नहीं, अभी नहीं, अभी आपके जाने की जगह नहीं है, अभी तो आपको दुनिया में रहना है, उसके बाद जाना। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সামনে যখন অগ্রসর হলেন তখন দেখানো হলো সুন্দর বাগিচার মধ্যে এক সুন্দর মহল, বড় সুন্দর জায়গা, মনোরম জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে এটা কার বাড়ি? তো বলা হলো যে আপনি সামনে আগান। আরো সামনে অগ্রসর হলেন তো দেখলেন যে পূর্বের বাড়ির চাইতে, মহলের চাইতে আরো সুন্দর বাগ বাগিচা, ফল ফুলে সুসজ্জিত আরো সুন্দর বাড়ি। তো জিজ্ঞেস করলেন যে আরে এত সুন্দর বাড়ি, এই বাড়ি কার? বলা হলো যে আপনি আরো সামনে অগ্রসর হন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সামনে যখন গেলেন তখন তার সঙ্গীদ্বয় তাকে বললেন এবার আপনি উপরের দিকে তাকান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপরে দেখলেন, দেখলেন যে এত সুন্দর বাড়ি, এত সুন্দর মহল, এত সুন্দর পরিবেশ। বলে যে এটা কার বাড়ি? বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই বাড়ি হচ্ছে আপনার বাড়ি। তো এত সুন্দর মহল দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত ওই মহলের দিকে অগ্রসর হতে চাইলেন। সাথে সাথে তার সঙ্গীদ্বয় তাকে আটকায় বললেন যে না না, বলে এই মহল তো এখনই আপনার জন্য না, বলে আপনার ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে এই মহল দান করবেন। फिर आके नबी अलैहिस्सलाम कहने लगे तुम मुझे रात भर लिए फिरे हो और रात भर तुम मेरे साथ रहे हो, बताओ तो सही है क्या वाकया है, क्या किस्सा है? बताया मैं हूं और ये है मीकाईल और अल्लाह की तरफ से हमें भेजा गया है। वो जो हमें दिखाया गया था कि वो पानी है खून की नहर का, वो है सूदखोर। वो सूदखोरी के जो सजा में, सूद लेने की सजा में गिरफ्तार है, निकलना चाहता है निकल नहीं सकता। आज मोटरसाइकिल का सूद अलग, मोबाइल का सूद अलग, जानवरों का सूद अलग, तरह तरह का हदीस माता है सूद आम हो जाएगा, लोग नाम बदल देंगे। जो सूद खाता है वो तो ऐलान जंग अल्लाह से है उसका। जो सूद खाएगा वो तो अल्लाह का दुश्मन है। इसलिए हमारे घरों में सूद घुस गया, शक्ल बदल बदल कर, क्योंकि जिना आम हो जाएगा, निकाह मुश्किल हो जाएगा, इल्म उठ जाएगा और जहल फैल जाएगा। इसलिए हमारे घरों में इस वक्त सूदी कारोबार, सूदी सिलसिला बढ़ गया है। सोचें इसको हम, मेरा बेटा, मेरा दामाद, मेरा भाई सूद खाता है,
मैं कैसे बचूं इससे, मैं खुद कैसे बचूं, इसकी कोई गुंजाइश नहीं है। लोगों ने सूद के नाम बदल दिए। नाम बदलने से शक्ल नहीं बदलती, हुक्म नहीं बदलता। হযরত বলেন যে এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্র ওনাকে যে দুইজন নিয়ে চললো, তাদেরকে বললেন যে গত রাতের এই ঘটনা তোমরা আমাকে বলো, কি এই ঘটনা, এটার কারণ কি? তখন তারা বললেন যে আমি হচ্ছি জিবরাইল আলাইহিস সালাম, আর আপনার অপর সঙ্গী হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক গুনাহগারদের পরিণতি কি হবে এটাকে দেখানোর জন্য এই দুইজন ফেরেশতাকে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ময়দানকে পরিদর্শন করাইলেন যে গুনাহগারদের অবস্থা কি হবে। ওই ব্যক্তিদের ওই শাস্তির কারণ কি? বলে প্রথম যে ব্যক্তিকে আপনি দেখলেন যে সে রক্তের পানির মধ্যে সাঁতার কাটছে, এই ব্যক্তি হচ্ছে সুদখোর বান্দা, যারা দুনিয়ার মধ্যে সুদের মধ্যে লিপ্ত ছিল। যারা দুনিয়াতে সুদ খাইতো বলে তাদের পরিণতি হচ্ছে এইটা। বলে ভাই দোস্ত আজিজ, হ্যাঁ, বলে জানোয়ারের মধ্যে এক ধরনের সুদ, মোবাইলের মধ্যে এক ধরনের সুদ, বলে পুরা সমাজ আজকে সুদের মধ্যে ছেয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে কিয়ামতের আগে সুদ এত ব্যাপক হয়ে যাবে, সুদের ছড়াছড়ি এত ব্যাপক হয়ে যাবে যে বিভিন্ন নাম দিয়ে নামকরণ করে সুদকে বলে হালাল উপায়ে পেশ করার জন্য চেষ্টা করা হবে, সুদটাকে ঢাকার জন্য চেষ্টা করা হবে। মানুষ বাঁচতে চাবে কিন্তু বাঁচতে পারবে, সুদকে এইভাবে ছড়ায় দেওয়া হবে। বলে সুদ কত ভয়াবহ গুনাহ। বলতেছে যে ব্যক্তি সুদ খাবে, যে ব্যক্তি সুদ গ্রহণ করবে, এই ব্যক্তির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তি তো স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে যুদ্ধের ঘোষণা দিল। বলে এত ভয়াবহ শাস্তি হবে সুদের। তো কিয়ামতের আগে মেরে ভাই দোস্ত এই সুদ আম হয়ে যাবে এবং জিনা আম হয়ে যাবে। তখন বিবাহ শাদী মানুষের জন্য দুঃসাধ্য হয়ে যাবে, বিবাহ শাদীর সিলসিলা কঠিন হয়ে যাবে। ইলমকে আল্লাহ রাব্বুল ইজ্জত উঠায় নেবেন তো দুনিয়ার মানুষের মধ্যে জাহালত, অজ্ঞতা, এটা দুনিয়ার মধ্যে ছড়ায় পড়বে। ভাই দোস্ত আজকে আমার আপনার জিম্মাদারি এটা, নিজেকে এই সুদ থেকে বাঁচানো, আমার ফ্যামিলি সদস্যদের দিকে তাকানো যে তাদের মধ্যে কারা এই গুনাহের মধ্যে লিপ্ত, বলে আমার পাড়া প্রতিবেশীর মধ্যে দেখা কারা এই সুদের মধ্যে লিপ্ত। মোহতারাম ভাই দোস্ত এই সুদের ভয়াবহতা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই স্বপ্নের মাধ্যমে দেখাইলেন। अल्लाह के नबी अलैहिस्सलाम ने पूछा फिर क्या हुआ? यूं कि वो आदमी जिसके सर को फोड़ा जा रहा था, ये वो औरत है, ये वो मर्द है जिसने कुरान को पढ़ा और उसको जो है पढ़कर सो गया, फराइज को अदा नहीं किया, उसके वाजिबात को और उसकी जिम्मेदारियों को पूरा नहीं किया। आज अंदाजा लगाएं कि कुरान पढ़ने के बाद हमने कुरान को भुला दिया। एक बड़ी तादाद हमारे घर में वो मौजूद है जिनकी 6 महीने में कुरान पूरी नहीं होती। लिखा है उलमा ने 6 महीने में जो आदमी कुरान नहीं पढ़ेगा उसने कुरान का हक मार लिया। भाई का हक मारे तो जालिम, बेटी का हक मारे तो जालिम, जो कुरान का हक मारे वो कौन है? हम कुरान के पढ़ने को वजीफा बनाएं, कुरान के अमल को काम बनाएं, कुरान के अवामिर को, कुरान के हराम को हराम समझें और कुरान के हलाल को हलाल समझें। क्योंकि कुरान में जिंदगी गुजारने के तरीके सिखाए हैं, कुरान ने गुनाहों से बचने के तरीके सिखाए हैं। कुरान पाक को वजीफे की किताब नहीं है, हुदल लिन्नास है। वो तो हक में और बातिल में फर्क करने की किताब है। अल्लाह के नबी अलैहिस्सलाम जब कुरान पढ़ते तो रोते थे। कान यखाफ, जहन्नम की आयतों से गुजरते तो आप रोते हुए गुजरते। हम तो जहन्नम की आयतें पढ़ते हैं तो हरूफ को खींचते हैं, आवाज को बनाते हैं, इसे मालूम नहीं कि ये क्या कह रहा है। वो तो बहुत मजे से पढ़ता है इन्ना शजरत ज़क़ूम तामुल असीम, हरूफ निकालने की मश्क में है
ये सही माना नहीं समझ रहा कि ये जहन्नमियों की यह सजा बताई जा रही है। अल्लाह के नबी अलैहिस्सलाम जन्नत की आयतें पढ़ते और जन्नत के मनाजिर से गुजरते और जन्नत की नेमतों को सुनते और पढ़ते तो कान यतशव्वक, आपके दिल में शौक और रग़बत पैदा होती। हमें तो पता ही नहीं है कहाँ जन्नत है कहाँ दोज़ख है, इसलिए कि हमने चश्मा ही नहीं लगाया। तो कुरान पढ़ने का वजीफा बनाना, कुरान पर अमल करने को जिम्मेदारी समझना, कुरान के हलाल को हलाल समझना और कुरान के हराम को हराम समझना और कुरान पाक को पहुंचाना और कुरान पाक को सीखना। इसलिए हम तो कुरान सीखने का मिजाज बनाएंगे, इल्म में और अमल में और दावत में और दीन में। এরপর এক ব্যক্তিকে শাস্তি দিতে দেখলেন যার মুখ চিরা হচ্ছিল, তো বললেন যে এই ব্যক্তির এই শাস্তির কারণ কি? তো বলা হলো যার কারণে এই ব্যক্তিকে এই ভয়াবহ শাস্তির মধ্যে লিপ্ত করা হচ্ছে। বলেন মেরে ভাই দোস্ত আজিজো, আল্লাহ রব্বুল ইজ্জাত আমাকে আপনাকে যে কোরআন দিয়েছেন, বলে এই কোরআন বলে এটা একটা জীবন বিধান, যে আমি কোরআনের মাধ্যমে আমার জীবনকে পরিচালনা করব, কোরআনের হুকুমগুলিকে আমি মানব, আমি কোরআন মোতাবেক জিন্দেগি পরিচালনা করব। এই জন্য আমাদেরকে কোরআন দেয়া হয়েছে। কোরআন কোনো ওজিফার কিতাব না যে আমি তেলাওয়াত করে আমি সাজায় দিলাম, এরকম কোন কিতাব না, বরং এটা হুদাল্লিন নাস, প্রত্যেক মানুষের জন্য হিদায়েতের মাপকাঠি হচ্ছে কোরআন। মেরে ভাই দোস্ত আজিজো, আজকে মুসলমানদের কত ঘর এমন পাওয়া যাবে যে ঘরগুলির মধ্যে কোরআনের তেলাওয়াত হচ্ছে না, 6 মাসের মধ্যেও একটা খতম হচ্ছে না। বলে কোরআনকে এভাবে ছুঁড়ে ফেলা হয়েছে, কোরআনের তেলাওয়াত কোরআনের জিকির ওই ঘরের মধ্যে নাই। মেরে ভাই দোস্ত আজিজো, এই জন্য আমাকে আপনাকে এই কোরআনকে শিখতে হবে, এই কোরআনকে বুঝতে হবে, এবং বলে এই কোরআনে কারিমের তাবলীগও আমাকে আপনাকে করতে হবে, যে কোরআনকে অপর বান্দাদের কাছে পৌঁছে দেওয়া এটার জিম্মাদারিও আমাকে আপনাকে নিতে হবে। বলে এই যে কোরআন, মেরে ভাই দোস্ত আজিজো, আজকে শুধু আমরা তেলাওয়াত করে গেলাম, কি পড়লাম এটা অনুভবই করতে পারলাম না, এটার জন্য তো কোরআন নাজিল হয় নাই। বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নামের আয়াতগুলিকে পড়তেন তখন ওই জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি ঝরতো, জাহান্নামের ভয়ে দিল কাঁপতো। আর যখন জান্নাতের আয়াতগুলি তেলাওয়াত করতেন তখন মনে হচ্ছিল যে উনি জান্নাতের ভিতর দিয়ে বিচরণ করছেন। ভাই দোস্ত, আজকে আমাদের অবস্থা কোথায়? যে আমরা ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আতিম, যে যাকুম আমরা আগে পিছনে করতেছি, কিন্তু যে জন্য এই আয়াতটা নাজিল হয়েছে, যে এই আয়াতের ভয় দিলের মধ্যে আসে, এটার মাকসাদ থেকে আমি আপনি দূরে। মেরে ভাই দোস্ত, এই জন্য কোরআনকে শিখা, কোরআনকে বোঝা এবং এই কোরআনকে অপর ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া, মেরে ভাই দোস্ত, এটার উপর আমাকে আসতে হবে। अल्लाह के नबी अलैहिस्सलाम ने पूछा ये तन्नूर का हाल क्या है? फरमाया ये वो औरत हैं और ये वो मर्द हैं जिन्होंने हराम काम किया है। आंख से भी जिना होता है, कान से भी जिना होता है, हाथ से भी जिना होता है। आदमी हुदूद से बचे, ये अल्लाह की हद है, इससे आगे नहीं। इसलिए आदमी अपने आप को बचा के चले, वरना ये आग का तन्नूर तो बाकी है, इसमें मर्दों का भी इलाज है, औरतों का भी इलाज है। इसलिए में बताया गया है किसको देखना है किसको नहीं देखना। हजरत रसूल पाक अलैहिस्सलाम अपनी सवारी पर तशरीफ फरमा है, आपके पीछे फजल इब्न अब्बास, बड़े भाई हजरत अब्दुल्ला बिन अब्बास के बैठे हुए। सामने से एक औरत आई, वो देखने लगी हजरत फजल इब्न अब्बास को, हजरत फजल इब्न अब्बास देखने लगे उस औरत को। दोनों के अंदर कुरान माता हदीस माता वजी का लफ्ज है। दोनों बहुत चमकदार थे, दोनों बहुत खूबसूरत। दो की आंखें दो से मिल गई, 4 हो गई। अल्लाह के नबी अलैहिस्सलाम बीच में हैं,
आपने देखा आंखों को, ताई चौकन्ना आदमी हो, ये नहीं जो हो रहा है, नहीं, दाई बचाव करके चले। जहां अनार होता है वहीं कांटा भी होता है, जहां गुलाब होता है वहीं कांटा भी होता है। तो जहां आदमी है वहां नफ्स भी है। यूं कहें अल्लाह के नबी अलैहिस्सलाम ने औरत को भी नहीं भगाया और अपने भाई फजल इब्न अब्बास को भी सवारी से नहीं उतारा, बल्कि फजल इब्न अब्बास के मुंह को फेर दिया, आपने हाथ से उनका चेहरा फेर दिया। औरत से पूछा क्या बात है, मसला बताया, पूछा मेरे अब्बा सवारी पर बैठ नहीं पाते। इरशाद फरमाया तुम अपने अब्बा की तरफ से हज अदा करो, उनका हज अदा हो जाएगा। हमें काम करना है हिकमत के साथ, हुक्म चलाकर नहीं करना, रुकावटों में मुब्तला नहीं होना, रुकावटों का हल सोचना है। इसलिए हजरत फजल इब्न अब्बास का चेहरा फेर दिया, औरत को मसला बता दिया। मालूम हुआ रुकावटों के बावजूद काम करना होगा। अगर तू रुकावटों के बगैर काम करना चाहता है तो फिर जन्नत में नहीं जा सकेगा। क्यों? फरिश्तों को रुकावट नहीं है तो फरिश्ते जन्नत में नहीं जाएंगे। ये तो नफ्स के साथ आदमी मुजाहदे के साथ चलेगा, रुकावटों में चलेगा तो काम बनेगा। इंसान में तो दोनों मादे हैं, खैर का भी मादा है, शर का भी मादा है। खैर के काम करेगा, खैरियत गालिब हो जाएगी, फरिश्तों की खूबी जाहिर हो जाएगी। और अगर शर के कामों में फंसेगा तो शरारत गालिब आ जाएगी, शैतान पना जाहिर हो जाएगा। तो इसलिए हमें मलकूती सिफात से, फरिश्तों वाली खूबियों से चलना है, दावत में, इबादत में, तिलावत में और खुदा के काम के करने में। तो बच बच कर चलेंगे, यानी जो हमारे समझ में आए वही करेंगे। नहीं, लगाम लगाई गई है, ये देखना है ये नहीं, ये सुनना है ये नहीं, ये बोलना है ये नहीं, यहां जाना है या नहीं जाना, ये तो हुदूद हैं रोजे अव्वल से। আমার মোহতারাম ভাই দোস্ত, আর বলেন যে এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন যে ওই তুন্দুরে পড়া ব্যক্তিদের কারণ কি, কেন তারা এই তুন্দুরের মধ্যে জ্বলছে, এই টকবগে আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে? তো বলা হইল দুনিয়ার মধ্যে বলে এই সকল লোক তারা জেনার মধ্যে, বেবিচারের মধ্যে লিপ্ত ছিল। মেরে মোহতারাম ভাই দোস্ত, বলে আল্লাহ রব্বুল ইজ্জাত বলে জেনা তো অনেক দূরের কথা, বলে এটার আগে অনেক হুদুদ দিয়েছেন, সীমা দিয়েছেন, এগুলি থেকেও বাঁচতে হবে। মানুষের চোখের দ্বারাও জেনা হয়ে যায়, মানুষের কানের দ্বারাও জেনা হয়ে যায়। এই জন্য মোহতারাম ভাই দোস্ত আজিজও, বলে ওই চূড়ান্ত জায়গায় যাওয়ার আগেই আল্লাহ রব্বুল ইজ্জাত সীমা দিয়েছেন যে এই সীমাকে তুমি অতিক্রম করো না, এই সীমা ছাড়াই যায় না। কারণ মোহতারাম ভাই দোস্ত, আমার আপনার প্রত্যেক ব্যক্তির সামনে ওই তন্দুর অপেক্ষা করছে, ওই তন্দুর আমার আপনার সামনেও আছে। এই জন্য ভাই দোস্ত বলে আমাকে আপনাকে বলে গুনাহের যে কোনো জায়গা থেকে, হুদুদ থেকে, সীমা থেকে নিজেকে বাঁচায় রাখতে হবে। চোখকে বাঁচায় রাখতে হবে, আমার দিলকে বাঁচায় রাখতে হবে, আমার দিমাগকে বাঁচায় রাখতে হবে। এটা প্রত্যেক ব্যক্তির জন্য বহুতই জরুরি। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওনার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সোয়ারের উপর বসায়া কোথাও রওনা দিবেন এই অবস্থায় ছিলেন। এমন অবস্থায় একজন মেয়ে লোক আসলেন। তো মেয়ে লোক বড় সুন্দরী ছিলেন, আর ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুব সুন্দর ব্যক্তি ছিলেন। তো এই দুইজনের চোখ একত্রিত হয়ে, চার চোখ একত্রিত হয়ে গেছে। দুইজনই বড় সুন্দর ব্যক্তি ছিলেন। মেরে মোহতারাম ভাই দোস্ত, বলে যেখানে আনার থাকবে সেখানে তো কাঁটা থাকবেই, যেখানে গোলাপ থাকবে সেখানে কাঁটা হবে না তা তো হইতে পারে না। বলে প্রত্যেকটা জায়গায় যেখানে মানুষ থাকবে সেখানে মানুষের নফস আছে,
নফস সেখানে আছেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দায়ী সবসময় চৌকান্ন হয়। এমন না যে যা হচ্ছে হইতে দাও, যেটা চলছে চলতে দাও, সে এটার প্রতি কোনো ভ্রুক্ষেপ না করাকে এটাকে বুজুর্গি মনে করছে না। দায়ী তো চৌকান্না হবে, তার সামনে কি ঘটছে, তার সামনে কি চলছে, এটার প্রতি তার নজর থাকবে, সজাগ দৃষ্টি থাকবে। যখন উনি লক্ষ্য করলেন যে ফজল ইবনে আব্বাসের চোখ এই মহিলার চোখের সাথে মিলে গেছে, তোমার বাবার পক্ষ থেকে তুমি হজ আদায় করে নাও, এটা তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় বলে গণ্য হয়ে যাবে। আমার মোহতারাম ভাই দোস্ত আর আজিজ, বলে দায়ী সবসময় নিজেকে পাকিজা রাখবে, গুনাহের আদাত, গুনাহের খেয়ালাত এবং গুনাহের সীমানার কাছাকাছিও সে যাবে না। এটা দায়ীর জন্য এটা অত্যাবশ্যক। কারণ ভাই দোস্ত দেখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের মধ্যে দুই ধরনের সিফাত দিয়েছেন। হ্যাঁ, তার মধ্যে ফেরেশতা সুলভ গুণাবলী সিফাতও দিয়েছেন, আবার ওই শয়তানিয়াত, নফসানিয়াত, এটার মধ্যেও যে নেক আমল থেকে বাঁচার, বিরত থাকা, গুনাহের দিকে যাওয়া, এইটার আকর্ষণ আল্লাহ তাআলা মানুষের দিলের মধ্যে দিয়েছেন। এখন মানুষের কাজ এটা না যে সে সামনে যেটা আসবে, রোকাওয়াট আসলে এটার মধ্যে ফেসে যাবে, না। রোকাওয়াট আসলে ফেসে যাওয়া এটা মানুষের কাজ না, এটা আমাদের মেরে ভাই দোস্ত হিকমতের সাথে চলতে হবে। রোকাওয়াটের মধ্যে সও যাবে না, আবার নিজেকে বাঁচায় রাখতে হবে। এই জন্য মানে আমাকে আপনাকে জিকির তেলাওয়াতের মধ্যে, আমাকে আপনাকে মেরে ভাই দোস্ত ইবাদত বন্দেগীর মধ্যে, আখিরাতের খেয়ালের মধ্যে এই ফেরেশতা সুলভ যে গুণাবলীগুলি, এটার দ্বারা নিজেকে ভাই দোস্ত অভ্যস্ত বানাইতে হবে। ফেরেশতাদের গুণগুলি নিজে সাজাইতে হবে, চায় এটা থেকে নিজেকে বাঁচাইতে হবে। ভাই দোস্ত আজিজ, আমি যখন নিজেকে এইভাবে পাকিজা রাখবো, নিজেকে এইভাবে গুনাহের হদুদ থেকেও যখন নিজেকে বাঁচাবো, তখন মোহতারাম ভাই দোস্ত বলে আমার ভিতরে বলে আমার ভিতরে ওই গুণ আসবে, আল্লাহ পাকের পক্ষ থেকে মকবুলিয়ত আসবে, যখন এইভাবে গুণের মধ্যে অভ্যস্ত করে নিজেকে আগে বাড়াইব। जहां कांटा होता है वहां गुलाब भी है, जहां फूल है वहां कांटा भी है। बच बच कर चलना पड़ेगा। अगर आदमी मारूफात में चला और मुनकरात से ही बचा तो नुकसान हो जाएगा। मुनकरात में फंस गया, मारूफात को भूल गया, ये दोनों चीजें पहले दिन से हैं। अल्लाह पाक ने यूं कहा अपने आदम को, कुलू वशरबू, दोनों मियां बीवी खा लो। कुला कहना चाहिए, दोनों खाओ, दोनों नहीं कहा अल्लाह ने। अल्लाह की नजर तो गहरी है, अल्लाह तो आगे तक की बात कह रहे हैं। कुलू वशरबू, खाओ और पियो। क्यों? नस्ल तो शामिल है इसमें। 40 लड़के होंगे, 40 लड़की होंगी, और उनसे पूरी दुनिया आबाद होगी, और उनसे पूरी दुनिया का निजाम कायम होगा। ये अवामिर तो क़यामत तक के लिए हैं, मुख्तलिफ शक्लों में मुख्तलिफ अहकाम हैं। तो इसलिए पहले दिन से, लेकिन ये भी कह दिया वला तक़रबा, इन दोनों मियां बीवी इसके करीब मत जाना। हमें हुदूद बताई हैं, खाओ और पियो, फिजूल खर्ची ना करो। इसलिए हमें जिना से भी बचना है, जिना के दवाई से भी बचना है। हमें हर काम में देखना है मेरी हद क्या है। खर्च करने की भी हद है और न करने की भी हद है, सखावत की हद है, फिजूल खर्ची की भी हद है। इसलिए हम तो हदूद की बाकी रखते हुए जिंदगी गुजारेंगे, हदूद पार नहीं करेंगे, वरना मुल्क का कानून टूट जाएगा। आप अपने मुल्क की हुदूद को छोड़कर दूसरे हुदूद में चले गए। नहीं, माँ का हक माँ का, बाप का हक बाप का, बीवी का हक बीवी का, हर एक के हुकूक। বলে আমাকে যেমন মারুফাত, আল্লাহ পাকের হুকুমগুলি পুরা করতে হবে। मारूफात क्या समझे? मारूफात का तर्जुमा करो, हिंदी उर्दू और बंगाली में যে बताओ। আল্লাহ
পাকের যে হুকুমগুলি, যেটা আমার জন্য পালনীয়, আমাকে পালন করতে হবে, নেক আমলের যে কাজগুলি, এটা কেমন আমাকে আদায় করতে হবে। সাথে তো এখানে লক্ষ্য তো এখানে লক্ষ্য আল্লাহ পাকের সামনে আদম আলাইহিস সালামের নসল যে 40 জন ছেলে হবে, 40 জন মেয়ে হবে, এই হুকুম শুধু 2 জনের জন্য না, সবার জন্য। হ্যাঁ মেরে মোহতারাম ভাই দোস্ত আজিজ, বলে আল্লাহ রব্বুল ইজ্জাত এইভাবে হুকুমও দিয়েছেন, আল্লাহ রব্বুল ইজ্জাত এইভাবে হুকুমও দিয়েছেন, হুদুদও বয়ান করে দিয়েছেন যে আমার এই কাজ করতে হবে, তো কতটুকু করতে হবে, বাস হবে। ভাই দোস্ত আজিজ, বলে এইভাবে, বলে দুনিয়ার মধ্যে প্রত্যেকটা জায়গায় আমাকে আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন, হুকুমের সাথে হুদুদ বয়ান করেছেন যে এটা তোমাদের এতটুকু করতে হবে। জেনা, বলে জেনা থেকে বাঁচতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত জেনার আগে হুদুদ দিয়ে দিয়েছেন। শুধু জেনা না, জেনার জন্য উপকরণগুলি মানুষকে জেনা পর্যন্ত পৌঁছাইতে পারে, ওই উপকরণগুলি থেকেও তোমার বাঁচতে হবে, এগুলিকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ভাই দোস্ত, বলে এইভাবে আমরা দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজের, বলে আমি সদকা করব, আমি সাখাওয়াত দান খয়রাত করব, এটার মধ্যে আল্লাহ তাআলা সীমা দিয়েছেন। আমি এরকম ভালো কাজ করব, বলে এটার মধ্যে আল্লাহ তাআলা সীমা দিয়েছেন। বলে এই সীমার মধ্যে থাকা, এটাই হচ্ছে বান্দার জন্য হেফাজত। এই বাংলাদেশের বর্ডারের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি আছি, তো আমি ভিতরে থাকবো, তো আমি আপনি নিরাপদ থাকবো। আর যদি সীমা রেখা অতিক্রম হয়ে যায়, বলে এটা আমাকে আপনাকে ওই বিপদের মধ্যে ফেলে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত খাওয়ার কথা বলেছেন, ফাকুলা অনুমতি দিয়েছেন, তোমরা খাও পান করো, কিন্তু তোমরা ইসরাফ করো না। যে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন খাদ্য পানীয়র জন্য, কিন্তু আবার ইসরাফ থেকেও বাঁচতে বলেছেন, দান খয়রাত করতে বলেছেন, বলে এই পরিমাণ করো, এটারও একটা আল্লাহ হুদুদ বয়ান করে দিয়েছেন, সীমা রেখা দিয়ে দিয়েছেন। বাবা মা, বলে বাবা মার হক, যে বাবা মাকে কতটুকু আমার হক আদায় করতে হবে, এটাকেও আল্লাহ তাআলা হুদুদ বয়ান করেছেন যে বাবা মার হক কি। ये झूठ बोलता था, वो झूठ बोलने की वजह से पूरी दुनिया में झूठ मशहूर हो जाता। आदमी बेतहकीक बातें करता है, क्योंकि जो आदमी है सुनाए, जो उसने नहीं देखा, उसको हुक्म मिलेगा 2 जौ में गांठ लगाओ, जौ के 2 दाने ले लो और इसमें गिरे लगा लो। ख्वाब सुनाता है इसलिए ताकि लोगों को हंसाए, क्योंकि तस्वीर खींचता है, कयामत में अल्लाह पाक हुक्म देंगे इसमें रूह डालो। हमें झूठी बात नहीं कहनी, हदीस पाक में आता है आदमी के झूठा होने के लिए ये बहुत है, जो सुने वो कह दे। इसी पर चल रहा है, बस एक हरबा सीखा है, यूं करते रहते हैं, यूं करते रहते हैं, यूं करते। क्या तलाश कर रहे? आयतुल कुर्सी देख रहे, हदीस कुदसी देख रहे, बस इधर फिराएंगे इधर फिराएंगे, उल्टा घुमाएंगे, चारों सिमतों में झूठ मिलेगा। तुम्हारे जैसे किसी एक ने डाल दिया है, ढूंढो। आंख के देखने में चूक हो सकती है, कान के सुनने में चूक हो सकती है, जबान के बोलने में चूक हो सकती है, ये क्या है? ये क्या है? कुरान पढ़, हदीस पढ़, नबी को जो है, नबी की बात सुन, कुरान की बात सुन, हम तो सच्ची बात करेंगे। वरना ये जबान 2 तालों के अंदर है, 2 शटर हैं, एक शटर दांतों का, दूसरा शटर है होंठों का। 2 शटर के अंदर बंद कर रखी है, लेकिन फिर भी डसती रहती है। 2 शटर लगा रखे दांत के, एक मजबूत है और 2 होंठों, फिर भी कुछ ना कुछ गड़बड़ करती रहती है। इसलिए किताबों में लिखा है इसका जुर्म तो बड़ा है, जिस्म छोटा है। हजरत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाते थे, सारा जिस्म इस जबान से पनाह मांगता है, ढंग से रहना, वरना तू तो अंदर छुप जाएगी, सबके पूरे जिस्म की पिटाई हो जाएगी, तू तो बात कह के अलग हो जाएगी।
जुमलों पे लड़ाइयां होती हैं, जुमलों पे सुलह हो जाती है। यूं कि कयामत में बड़ा मर्तबा दिया जाएगा एक आदमी को, वो कहेगा मुझे तो इतना मर्तबा नहीं मिलना चाहिए था। यूं कि तूने एक जुमला बोल दिया था, उस जुमले की वजह से आपस में मोहब्बत हो गई, जोड़ पैदा हो गया। यूं कि मैंने तो इतना बड़ा गुनाह नहीं किया, मुझे इतनी सजा क्यों दी जा रही है। बताया जाएगा एक जुमला बोल दिया, कौम में लड़ाई हो गई। एक जुमला बोल दिया, नमाजियों में लड़ाई हो गई। एक जुमला बोल दिया, दावत वालों में और मोहब्बत वालों में और कराबत वालों में अलहदगी हो गई। जुमलों पर फैसले होते हैं। निकाह क्या है? निकाह क्या है? निकाह में जुमले ही तो होते हैं। तलाक क्या चीज है? अब गजुल मुबाहात तलाक, तलाक क्या है? इसलिए बहुत सोच समझकर बोलना है। मुझे क्या कहना है, क्या नहीं कहना, मुझे क्या करना है, क्या नहीं करना। मैं बावला नहीं हूं, क्योंकि समझदार आदमी की अकल उसके काबू में, उसकी जबान काबू में होती है, और बेसमझ आदमी जबान उस पर काबिज होती। हम ये देखें, मैं कौन सी बिरादरी का आदमी हूं, मेरी जबान मेरे काबू में है, गलती हो जाएगी इस्तिगफार है, लेकिन हर गलती का इस्तिगफार अलग अलग है। तू तलाक दे चुका, अब इस्तिगफार पढ़ता रहे, अब क्या है? अब हो गए जो कुछ होना था। उसका एक रास्ता है। इसलिए हमने दावत के काम को छोड़ा है, ये सबसे बड़ा गुनाह है। हमने दावत की मेहनत को छोड़ा है, ये सबसे बड़ा गुनाह है। इसका इस्तिगफार ये है कि मैं सारी जिंदगी इसमें लगाने का इरादा करूं और अब तक जो कुछ हो चुका मुझसे माफी मांगूं। ये जबान का बोल है, जबान पर फैसले होंगे, इसलिए सोच समझकर बोलना है। मेरे जुमले से क्या बनेगा? मुझे अल्लाह ने ये जबान दी है, लोगों में मोहब्बत पैदा हो जाए। ये कैंची नहीं है, जैसे चाहे काट दिया, जैसे चाहे कतर दिया। दर्जी की कैंची नहीं है, एक मुसलमान को जबान दी है, इसका हिसाब है। 2 शटर बंद है ये। कभी ध्यान जमाया आपने? दांत की शटर एक, ऊंटों का सदर दूसरा, लेकिन फिर भी ये डस जाती है, फिर भी ये दूसरे को तकलीफ पहुंचाती रहती है। चलो হবে বলেন মেরে ভাই দোস্ত, যে তৃতীয় ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হইল, যার মুখ চিরা হচ্ছিল যে কেন এই শাস্তি, বলা হইল যে এই ব্যক্তি দুনিয়াতে মিথ্যা কথা বলে দিত, আর এই মিথ্যাই দুনিয়ার মধ্যে প্রচলিত হয়ে যেত। মেরে ভাই দোস্ত, এই জন্য এই ঝুটা কথা, মিথ্যা কথা বলা থেকে বাঁচা। এমনকি হাদিসের মধ্যে আসছে যে তাহকিক ছাড়া একটা মানুষ কারো থেকে কোনো কথা শুনলো আর এটাকে সে চালায় দিল, বলতে শুরু করলো, তার মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তাহকিক ছাড়া কথা চালায় দিছে। ভাই দোস্ত আজিজ, আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে জবানটা দিয়েছেন, এই জবান ছোট একটা অংশ, ছোট একটা অংশ। হাদিসের মধ্যে আসছে যে এটার টুকরাটা তো অনেক ছোট, কিন্তু এটা থেকে যে গুণাগুলি বের হয়, এই গুণাগুলি ছোট না, সবচেয়ে বড় বড় গুণা এই জবানের দ্বারা বের হয়। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত জবানকে সংরক্ষণ করার জন্য 2টা বাউন্ডারি দিয়ে দিয়েছেন। 2টা আমাকে এখানে আটকানোর জন্য আমাকে 2টা বাউন্ডারি দিয়ে দিয়েছেন। একটা হচ্ছে শক্ত আর একটা হচ্ছে নরম। সে 2টা কি? এক হচ্ছে ঠোঁট, আর এক হচ্ছে আমার। ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী বলতেন যে এই জবান থেকে পুরা শরীর তার কাছে পানা চায় যে তুমি একটু ভালোভাবে চইলো, তুমি একটু সংযত হইয়া, তোমার জবান থেকে সংযত কথাবার্তা যেন বের হয়। না হলে ভুল তো তুমি করবা, কিন্তু পিটাই তোমার উপর আসবে না। তুমি তো ভুল করে ভিতরে চলে যাবা, পিটাই তো আমার পুরো শরীরের উপর আসবে। এই জন্য ভাই দোস্ত, আজকে এক বড় বেধি আমাদের সমাজের মধ্যে ছড়ায় গেছে যে এক টাচ মোবাইল আমাদের হাতে চলে আসছে, তো একবার এদিকে একবার ওদিকে, সারাদিন এই মোবাইল, এটা আমাদের হাতের মধ্যে থাকে। এটার মধ্যে আছে কি?
এটার আদ্যপান্ত পুরোটার মধ্যে মিথ্যা আর মিথ্যা, এটার মধ্যে ভুল আর ভুল। কোন একজন ব্যক্তি আপনার মতো কোন এক জায়গা থেকে কোন একটা জিনিস শুনছে আর এটার মধ্যে চালাই দিছে, আর এই কথাগুলি, এই ভুল কথাগুলি দুনিয়ার মধ্যে চলতেছে। অথচ একটা জিনিস শুনল आदमी आ रहा है, जरूरी नहीं वो आदमी हो सकता है वो शैतान बदला, शैतान तो जिन है। ये तो शक्लून बेअशकाल मुख्तलिफा, ये तो मुख्तलिफ शक्लें बदलता रहता है, कभी चाहे किसी शक्ल में कभी किसी शक्ल में। हर कहने वाले की बात का यकीन मत करो जब तक तसल्ली न करो, इसलिए कि तसल्ली करना मुस्तकिल काम है। বড় জরুরি কথা বললেন যে দেখেন, অনেক সময় আমরা কোনো আমাদের পরিচিত ব্যক্তিদেরকে কোনো ভুল করতে দেখে ফেলি, আর তাকে ভুল করতে দেখে আমরা এটাকে বিশ্বাস করে ফেলি যে এই ব্যক্তি তো এই অন্যায় করে ফেলছে, তার দ্বারা এই ভুল হচ্ছে, সে এই গলতি করছে। অথচ আরে একজন ব্যক্তি জিন্নাত কখনো তার সুরত ধরে দুনিয়ার মধ্যে এই কাজটা করে ফেলতে পারে, কখনো জিন্নাত বিভিন্ন শেকেল ধরে, ওই শেকেলের মধ্যে তার সুরতে কোনো কাজ করলো আর আমি এটা দেখলাম, আমি দেখে ওই ব্যক্তি মনে করে তার কথাগুলিকে চড়াই দিই, অথচ আসলে এই ব্যক্তি তো এমন কাজ করে নাই। ভাই দোস্ত দেখেন, এই যে জবান, এই জবান বড় হিসাব করে আমাদেরকে ব্যবহার করতে হবে, কারণ এই জবানের প্রত্যেকটা শব্দের মূল্যমান এগুলি আমাদের বুঝতে হবে। একটা শব্দ, সে তালাক বলেছে, তো তালাক বলার কারণে একটা হালাল সম্পর্ক চিরদিনের জন্য হারাম হয়ে যাচ্ছে, একটা হালাল সম্পর্ক হারাম হয়ে যাচ্ছে বলে শুধু একটা শব্দ সে কবুল বলেছে, শুধু এই কবুল বলার কারণে একটা শব্দ, এটার দাম কতটুকু, মূল্য কতটুকু, সম্পূর্ণ হারাম একটা জিনিস তার জন্য হালাল হয়ে যাবে। মেরে ভাই দোস্ত আজিজ, এই জন্য বলে আমাকে আপনাকে এই শব্দের ব্যবহারের ক্ষেত্রে, যে জবান ব্যবহারের ক্ষেত্রে বলে অনেক হিসাবই হইতে হবে, অনেক হিসাব করতে হবে। কারণ দুনিয়ার মধ্যে মানুষ কখনো কখনো এমন সে বলে ফেলে যেটাকে সে চিন্তাই করে না যে এটার দ্বারা সমাজে কত ভয়াবহ ফাসাদ, কত বিপর্যয় সৃষ্টি হতে পারে। সে একটা কথা, শোনা কথা, অথবা তাহাকিক ছাড়া কথা, অথবা বেঢঙ্গা পানির সাথে একটা কথা বলে দিল, এই কথাটা বলার কারণে একটা পরিবারের মধ্যে ফাসাদ হয়ে যেতে পারে। এই কথা বলার কারণে তবলিগওয়ালার সাথে তাদের মধ্যে কত মহাব্বত, কত জামাতের মধ্যে মহাব্বত, একটা শব্দের ব্যবহারের কারণে এই মহাব্বতের সম্পর্ক ভেঙে খান খান হয়ে যেতে পারে। মেরে ভাই দোস্ত আজিজ, আবার একটা শব্দের কারণে অনেক ভাঙা সংসার জোড়া লেগে যেতে পারে, একটা শব্দের কারণে অনেক ভাঙা হৃদয় জোড়া লেগে যেতে পারে, একটা শব্দের কারণে মানুষের জন্য বহুত বড় কল্যাণ বয়ে নিয়ে আসতে পারে একটা শব্দ মানুষের। কিন্তু শব্দগুলি ভাই দোস্ত সাধারণ কোনো জিনিস না যে আমি চাইলেই যে কোনো শব্দ আমি ব্যবহার করতে পারবো। আখিরাতের ময়দানে আল্লাহ রাব্বুল ইজ্জাত কোন কোন ব্যক্তিকে অনেক বড় মাকাম দিবেন, অনেক মর্যাদা মর্তবা আল্লাহ তাআলা দিবেন। এই মর্তবা এবং মর্যাদা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে যে আল্লাহ এত বড় মর্তবা আমাকে কেন দেয়া হচ্ছে, আমি তো এমন কিছু করি নাই। বলে দুনিয়াতে তুমি একটা ভালো কথা বলে আসছো, ভালো একটা শব্দ ব্যবহার করে আসছো, যার কারণে দুনিয়াতে এই কাজ লম্বা সময় ধরে চলেছে, লম্বা সময় ধরে তোমার এই কথার কারণে ভালো কাজের উপর মানুষ চলেছে। যত মানুষ তোমার কথার কারণে ভালো কাজ নেকামল করেছে তাদের সবার সওয়াব তোমার আমলনামার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আরেকজন ব্যক্তি সে একটা ধারণাই করতে পারে নাই, সে একটা শব্দ বলে ফেলছে, আর এই একটা শব্দ ব্যবহারের কারণে বলে আখিরাতে তাকে লম্বা আযাব, বড় ভয়াবহ শাস্তি দেয়া হচ্ছে। বলে আল্লাহ আমি তো এত আযাব করি নাই, এত শাস্তির উপযুক্ত আমি কোনো কাজ করি নাই। বলে না, তুমি মেহনত, মেরে ভাই দোস্ত এই মেহনতকে আমাদের জিন্দগিতে अपनाते হবে। এই মুবারক কাজ हम सोचते हैं लोगों के बोल का असर है, तू देख तूने क्या बोला है। शैतान बात को घुमाने के लिए क्या कहते हैं, लोगों की बात है, लोगों की नहीं। तू देख तेरे जुमले से तेरी बीवी नाराज
तू देख तेरे जुमले से तेरी औलाद नाराज, तू देख तेरे जुमले से तेरा जिस्म क़यामत में नाराज होगा, तेरी बंद कर दी जाएगी, तेरे सारे जिस्म में बोल पैदा कर दिया जाएगा। कुरान में आता है क्यों तुम हमारे खिलाफ गवाही दे रहे हो? तो ये जबान बंद करके हाथ पैर कहेंगे, जिस खुदा ने जबान में गोयाई पैदा की है वही हाथ में, वही पैर में, वही दूसरी जिस्मों में बोलने की ताकत पर। सोचे मैंने क्या बोला है, मेरी वजह से क्या हुआ है, दूसरों पर नहीं, अपना मामला सोचे आदमी। मैं मेरी सोचूं, आप अपनी सोचो। ये सोच को बड़ा दखल है, सोच को बड़ा दखल है। मैंने ये जुमला बोला है, अब तौबा करूं, इस्तिगफार करूं, आइंदा ध्यान करूं, इसलिए कि गलती तो शैतान से हुई, वो गलती करने के बाद तौबा नहीं कही, चूक हो गई, आदम अलैहिस्सलाम से रो लिए, अल्लाह के करीब बन गए। तो हम शैतान नहीं हैं कि चूक होने के बाद रोएंगे नहीं, हम तो इंसान हैं, हमारे अब्बा रोए हैं, हम भी चूक होने के बाद रोएंगे। आदमी अपने आप को रोने वाला बनाए खुदा के आगे, ये नहीं फला तुज़क्कू अनफुसकुम, मुझसे नहीं हो सकती। हर नमाजी से सजदा सहू होता है, किसी से कम होता है, किसी से ज्यादा होता है। तू जनाजे की नमाज नहीं पढ़ता कि हमेशा चाहे सजदा सहू होगा नहीं, तू तो फर्ज नमाजें पढ़ता है, नफिल पढ़ता है, सुन्नत पढ़ता है, वाजिबात पढ़ता है। चूक तो होगी, कभी वाजिब में चूक होगी, कभी फर्ज में चूक होगी, कभी सुन्नत में चूक होगी, कभी तुझसे कुछ होगा, कभी कुछ होगा। हम तो भाई चूक वाले इंसान हैं, चूक से बने हैं, भूल से बने। यूनुस अलैहिस्सलाम ने माफी मांगी, अल्लाह ने निजाम बदल दिया। यूनुस अलैहिस्सलाम की कौम ने माफी मांगी, अल्लाह ने निजाम बदल दिया। माफी तो बहुत बड़ी नेमत है, माफी मांगना नेक लोगों का काम है। জি আরো বলেন ভাই দোস্ত, আমরা সমাজের মধ্যে এটা অনেক প্রচলিত, একটা কথা যখন বলে ফেলি তখন এটা অন্যের নামে চালায় দেই যে লোকেরা এরকম বলে, মানুষ এরকম বলে না। এইভাবে কথা ছড়ানো যে মানুষ বলে, লোকেরা বলে আর আমি বলে ফেললাম, বলে এত সস্তা কথা না। বলে মানুষ কি বলে আর লোকেরা কি বলে এটার হিসাব আমার করা জিম্মাদারি না। আমার তো আমার কথার হিসাব করতে হবে যে আমার কথার কি তাসির মানুষের মধ্যে পড়ছে। আমার পরিবার আমার কথার কারণে নারাজ, হ্যাঁ, আমার আপনজন পাড়া প্রতিবেশী আমার কথার কারণে নারাজ। আমার কথার হিসাব আমি করি না যে আমার কথার কারণে কি তাসির পড়তেছে, কি প্রভাব সৃষ্টি হচ্ছে। আমি অন্যের কথার আওয়াজগুলি আমি বলে বেড়াচ্ছি বেলা তাহকিক। मेरे भाई दोस्तों, আজকে যে জবান কথা বলছে বলে কালকে সেই জবান বন্ধ হয়ে যাবে। কাল হাসরের মাঠে মানুষ যখন দাঁড়াবে তো আল্লাহ রাব্বুল ইজ্জত তার জবানকে বন্ধ করে দিবে আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার হুকুম দিয়ে দিবে। তো যে অন্যায়গুলি করেছে, ভুলগুলি করেছে, তো তার পা সাক্ষী দিতে থাকবে, তার হাত সাক্ষী দিতে থাকবে, চোখ বলতে থাকবে, তার মেরে ভাই দোস্ত চামড়াগুলি তার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। এই জন্য ভাই আজকে আল্লাহ তাআলা আমাদেরকে জবান ব্যবহার স্বাধীনতা দিয়েছেন, তার মানে আমি লাগাম ছাড়া কথা বলবো, তাহকিক ছাড়া কথা বলবো এটার জন্য না। আমার দ্বারা তো ভাই দোস্ত ভুল হয়ে যেতে পারে, ভুল হওয়া এটা মানুষের জন্য স্বাভাবিক। মানুষের ভুল হবে, মানুষের ভুল হয়ে যেতে পারে, কিন্তু আদম আলাইহিস সালাম, নবীনা আদম আলাইহিস সালাম, ওনার দ্বারাও ভুল হয়েছে, শয়তানের দ্বারাও ভুল হয়েছে। কিন্তু শয়তান ভুল হওয়ার পরে তারা তওবা নসিব হয় নাই, সে তওবা করতে পারে নাই। কিন্তু আদম আলাইহিস সালাম উনি ভুল করার পরে 40 বছর কান্নাকাটি করেছেন, ওনার ভুলকে আল্লাহর কাছে মাফ করাইছে। আমাদের ভুল হবে, ভুল হবে না এরকম না, মানুষ মানেই তার ভুল হবে। আর ভুল হয় বলেই তো নামাজের মধ্যে সুজদা দিতে হয়। কে এমন আছে যার নামাজের মধ্যে সুজদা দিতে হয় না? বলে এটা কি জানাজার নামাজ, যে জানাজার নামাজ পড়লে তার সুজদা নাই? বলে যার ফরজ নফল ওয়াজিব নামাজ আছে তার ভুল হবেই, কখনো ফরজ ছুটে যাবে, কখনো ওয়াজিব ছুটে যাবে। ভাই দোস্ত, এই ভুলের জন্য আমাকে আল্লাহর কাছে রোনাজারি করতে হবে।
আল্লাহর কাছে অনুতপ্ত হইতে হবে, আল্লাহ পাকের কাছে কাঁদতে হবে যে আমার ভুল হয়ে গেছে। দোস্ত, যখন আমি আপনি আল্লাহ পাকের কাছে ভুল স্বীকার করব, ভুল মেনে নিব, ভুলকে স্বীকার করে চলা শিখবো, বলে এটা হচ্ছে সাআদাত মান্দি, আমার আপনার জন্য সৌভাগ্য। যারা ভাগ্যবান মানুষ তাদের জন্য এটা নসিব হয়। বদবক মানুষের এটা নসিব হয় না যে তারা ভুলকে মানতে পারে না, তারা ভুলকে স্বীকার করতে পারে না। এই জন্য ভাই বলে এই যে ইউনূস আলাইহিস সালাম আমাদের নবী, উনি ওনার কওমকে ছেড়ে চলে গেলেন। তো ওনার কওমের উপর যে আযাব ধারিত ছিল, আযাব চলে আসছিল, আযাব চলে আসা সত্ত্বেও আল্লাহ তাআলা আযাবকে কেন উঠায় নিলেন? কারণ ওনার কওম যখন আযাব দেখেছে সাথে সাথে তারা আল্লাহর দিকে নীত হলেন, আল্লাহর দিকে নত হয়ে গেলেন, আর আল্লাহর কাছে তওবা করলেন যে আল্লাহ, বাস্তবে আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে মাফ করে দেন। তো আল্লাহ তাআলা এই ভুল স্বীকার করার কারণে যে আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেওয়ার কথা ছিল, এই আযাবকে আল্লাহ তাআলা আসমানের মধ্যে উঠিয়ে নিয়ে গেলেন। এই জন্য আমার ভাই দোস্ত, আমার আপনার ভুল হবে, কিন্তু ভুল হওয়ার পরে ভুল স্বীকার করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। হযরত এর আগে বলতেছিলেন, দেখেন কিছু কিছু ভুল আমরা অজান্তে অবহেলায় করে ফেলি, সেটাকে তেমন একটা গুরুত্ব দেই না। সব ভুলের কি ইস্তেগফার করলে সব ভুল মাফ হয়ে যাবে? হ্যাঁ, বলে একজন ব্যক্তি বিবিকে তালাক দিয়ে ফেলছে, এখন তালাক দিয়ে যদি ইস্তেগফার করে তাহলে কি এই তালাকের মাসলা শুধরায় যাবে? বলে প্রত্যেকটা ভুলের আলাদা মাসুল আছে, আলাদা পন্থা এটাকে মাফ করাইতে হবে। মানে ভাই দোস্ত, বলে আমাকে আপনাকে আমার আপনার জিন্দেগির মধ্যে ভুল, এই ভুলগুলিকে শুধরাইতে হবে। শুধরানোর জন্যই এই দাওয়াত ইলাল্লাহর কাজ, নবীওয়ালা এই মেহনত আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে দিয়েছেন, যে এই মেহনতের মধ্যে আমি আপনি এটাকে অনুভব করার শক্তি পাবো, যোগ্যতা পাবো, অনুভব করার শুনো যে আমাদের দ্বারা কি ভুল হয়ে যাচ্ছে, কি কাজ আমাদের দ্বারা হয়ে যাচ্ছে, আর কোনটা আমাদের জন্য এখনো বাকি আছে। अल्लाह के नबी अलैहिस्सलाम ने फरमाया, वो क्या था बाग, फरमाया आम मुसलमान ईमान बचा के ले जाएंगे, आम मुसलमानों की जन्नत थी वो, आम मुसलमानों इस दुनिया से 10 गुना बड़ी मिलेगी। हदीस पाक में आता है, ये दूसरे दर्जे की जो जन्नत है, क्योंकि ये शुहदा की जन्नत है। शहीदों को अल्लाह पाक जो जन्नत देंगे, यूं इन शहीदों की जन्नत तो 100 दर्जे वाली होगी, और हर दर्जा बैन समाई वल अर्द, आसमान और जमीन के बराबर का फासला है। एक दर्जे में ऐसे 100 दर्जे, क्योंकि वो तीसरी जन्नत वो मेरी जन्नत है। अल्लाह के नबी अलैहिस्सलाम जन्नत भी देख कर आए, दोज़ख भी देख कर आए। हजरत मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह फरमाते थे, हमने बीना नबी का हाथ पकड़ा है, नाबीना नबी का हाथ नहीं पकड़ा। जन्नत देख कर आए, दोज़ख देख कर आए, गुनहगारों की सजा देख कर आए, और नेक कामों की सजा जो है देख कर आए। नबी तो मेराज में होकर आए हैं, इसलिए हमने तो बीना नबी का हाथ पकड़ा है, नाबीना नबी का हाथ नहीं पकड़ा। इसलिए हमें समझदारी से काम करना होगा। ये सीरत का काम है, ये हजरत रसूल पाक की सुन्नत का काम है, इसलिए इसमें ऊंच नीच मिलेगी। तमाम सीरत की नजर से हम चलेंगे तो काम में हालात आएंगे। ऐसा नहीं है कि तू मदनी जिंदगी के फतवात देखता है, मक्की जिंदगी बर्दाश्त न करे। इस मुबारक नबी को मक्के की जिंदगी में जो नागवारियां पेश आई हैं, वो यकीनन बर्दाश्त करनी पड़ेंगी। काम करने में ऊंच नीच आएगी, काम करने में नागवारियां पेश आएंगी। साहबा ने फरमाया, हमने नागवारियों में खैर को पाया है। 3 दिन का फाका बर्दाश्त कर लो, 1 साल की हलाल रोजी का दरवाजा अल्लाह पाक खोल देंगे। बीज छोटा फल बड़ा, बीज छोटा दरख्त बड़ा, अमल थोड़ा इनाम ज्यादा। বলেন মেরে ভাই দোস্ত আজিজ, বরকতে আমাকে আপনাকে আখেরাতে যে জান্নাত দিবেন,
বলে এই জান্নাতের মধ্যেও স্তর হবে। হাদিসের মধ্যে আসছে যে সাধারণ থেকে সাধারণ মানুষ তাকে আল্লাহ রাব্বুল ইজ্জত যে জান্নাত দান করবেন, এক একজন মানুষকে বলে আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। হ্যাঁ, আর দ্বিতীয় স্তরের জান্নাত আল্লাহ তাআলা শহীদদেরকে দান করবেন। তাদের জান্নাত এত বড় মর্তবার জান্নাত আল্লাহ তাআলা শহীদদেরকে দান করবেন। এরপরে বেরে ভাই দোস্ত আজিজ, মানে যে জান্নাত দেয়া হবে সেটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত বলে সবচাইতে বড় জান্নাত আল্লাহ রাব্বুল ইজ্জত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন। তো ভাই দোস্ত আজিজ, বলে এই যে জান্নাতগুলি বলে আল্লাহ রাব্বুল ইজ্জত এটাকে বান্দার আমলের কারণে এই জান্নাতগুলির স্তর, জান্নাতগুলিকে আল্লাহ তাআলা দিবেন। কেন? বান্দা দুনিয়ার জমিনে ওই তার জিন্দেগিকে কাজে লাগাইছে, তার জীবনকে কাজে লাগানোর কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত আখিরাতে তাকে এই মর্তবা, তাকে এই মর্যাদা আল্লাহ রাব্বুল ইজ্জত দান করতেছেন। বলতেছিলেন ভাই দোস্ত যে এই যে নবীওয়ালা কাজের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে লাগাইছেন বড় মেহেরবানি করে। এই কাজ সব সময় একটা গতিতে চলবে না, কাজের মধ্যে উঁচা নিচা আসবে, বিভিন্ন ধরনের অবস্থা তৈরি হবে, বিভিন্ন ধরনের হালত আসবে। আমি যদি শুধু মাদানী জিন্দেগি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার মধ্যে শুধু বিজয় আর বিজয়, এক একটা দেশ থেকে দেশ বিজয়, বলে এই বিজয়ের জিন্দেগি যদি আমি দেখি, আমি তো এই ময়দানে চলতে পারবো না। বলে আমাকে মক্কি জিন্দেগি দেখতে হবে। প্রত্যেক দায়ী যে কাম নিয়ে দাঁড়াইছে, এই কামকে জিন্দেগির মাকসাদ বানিয়ে চলছে, এমন প্রত্যেক ব্যক্তির সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মক্কি জিন্দেগির হালতও আমাদের সামনে আসবে। হ্যাঁ, এই হালতের মধ্যে ভাই দোস্ত আমাকে আপনাকে বরদাস্ত করতে হবে। হালতের মধ্যে চৌকান্নার সাথে আমাকে আপনাকে সবর করতে হবে। এই হালতগুলিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত ছিল, এই সিরাতকে দেখে আমাদের কদম বাড়াইতে হবে। কারণ মোহতারাম, এই হালত যেটা আসে এটা তো বড় অল্প সময়ের জন্য আসে। এটার গাছটা তো অনেক ছোট, কিন্তু ফলাফল অনেক বড়। আমি হালত অল্প সময়ের জন্য বরদাস্ত করব, কিন্তু হালত অল্প সময়ে বরদাস্ত করার কারণে যে ফলাফল আসবে, যে নতিজা আসবে, এই নতিজা অনেক বড় আকারে আসবে। 3 দিন ক্ষুধার্ত থাকে, তার অভাবের কথা কারো কাছে না বলে, তাহলে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে 1 বছরের হালাল রুজির ইন্তজাম আল্লাহ তাআলা করে দিবেন। এজন্য ভাই দোস্ত আমাদের হালত আসবে, আসাটা স্বাভাবিক। হালতের মধ্যে সিরাতকে সামনে রেখে, নবীর জীবনকে সামনে রেখে আমাকে বরদাস্ত করতে হবে। सारी बातें बात करने से नहीं होंगी, अब सारी जिंदगी खपाना है। अल्लाह पाक ने हमको इस जमाने में एक आसान काम दिया है, जो कुरान हदीस की रोशनी का काम है। जान का सौदा है, माल का सौदा है। ये सिर्फ बयानात का मौका नहीं है और सिर्फ इज्तिमात की शिरकत नहीं है, 3 दिन की कुर्बानी नहीं, बल्कि आदमी मकसद जिंदगी बनाए। अल्लाह का काम मुझे करना है, मस्जिदें आबाद करनी है, कुरान पढ़ने का मिजाज बनाना है और अल्लाह के अहकामात पर अमल करना है, नबी की करनी है। इस काम के लिए मेरी सारी जिंदगी लग जाए और खुदा मुझसे राजी हो जाए और मुझे खुदा जहन्नम से बचा ले और खुदा जन्नत की कामयाबी दे दे, ये मेरी बुनियादी कामयाबी है। 30 साल बाकी हैं, 40 बाकी हैं, 10 मिनट बाकी हैं, 1 मिनट बाकी है, 1 दिन बाकी है। वो रज़ा इलाही में लग जाए और जो गया अल्लाह से माफी मांगू। ये चीजें बुनियादी हैं। अगर सही चलने वाला आहिस्ता आहिस्ता चलेगा, मंजिल पर आ जाएगा, और गलत चलने वाला तेजी से भी चलेगा तो दूर जाएगा। मकसद जिंदगी हम अंबिया की जिंदगी को जिक्र करेंगे। अल्लाह पाक ने मूसा अलैहिस्सलाम को कुरान में 136 मरतबा बताया है।
अल्लाह पाक ने हजरत इब्राहीम अलैहिस्सलाम को कुरान में 78 मरतबा बताया है। क्यों बताया है? ताकि इनकी चाल चलें, इनका रास्ता इख्तियार करें। इसलिए हम तो अंबिया की जिंदगी और सैयदुल अंबिया की जिंदगी, शरीयतें मनसूख हो जाती हैं लेकिन आदतें मनसूख नहीं होती, मिजाज मनसूख नहीं होते। इब्राहिमी मिजाज, मूसवी मिजाज, ईसवी मिजाज, शरीयतें मनसूख होती हैं लेकिन तबीयतें मनसूख नहीं होती। अंबिया अलैहिस्सलाम के 25 नाम, 27 नबियों के नाम जो कुरान ने बताए हैं, उनकी चाल चलने के लिए कहा गया। पढ़ के देखो सूरह मरियम, पढ़ के देखो सूरह हज, पढ़ के देखो सूरह अंबिया, पढ़ के देखो सूरह इब्राहिम, पढ़ के देखो सूरह यूसुफ। कैसे अखलाक होने चाहिए, जो कैसे अखलाक हो जो कुएं में डालें उनको शाही मेहमान खाने में बिठाओ। उन्हें मालूम था ये मेरे वो भाई हैं जिन्होंने मेरा कपड़ा उतारा था कुएं में डालने के वक्त, लेकिन शाही मेहमान खाने में ठहराया। दाई के अखलाक तो यूसुफ अलैहिस्सलाम जैसे हो। सूरह यूसुफ पढ़ ले, सूरह यूसुफ। जो बेटा हमें परेशान करेगा हम उसको बर्दाश्त कर लेंगे। लूत अलैहिस्सलाम ने बीवी बर्दाश्त कर ली, नूह अलैहिस्सलाम ने माँ बेटों को बर्दाश्त कर लिया, इब्राहिम अलैहिस्सलाम ने बाप को बर्दाश्त कर लिया। इसलिए हम तो बर्दाश्त के आदमी हैं। यूसुफ अलैहिस्सलाम की सूरत को पढ़ा करें हम। जब सूरह यूसुफ पढ़ेंगे हमें समझ में आएगा दाई के अखलाक कैसे होते हैं। जिन्होंने कुएं में डाला बगैर कपड़े के, उनको शाही में ठहरा रहे हैं। वो नहीं जानते ये यूसुफ हैं, यूसुफ वाले भाई हैं। हालांकि डाल कहा था मुझे कुएं में डाल रहे हो, कुर्ता तो छोड़ दो, अगर मर जाऊंगा तो मेरा कफन बन जाएगा और अगर जिंदा रहूंगा तो मेरा सतर छुप जाएगा। लेकिन बेरहम लोगों, रहम नहीं आया। खुदा ने मिस्र में ले जाकर इनको सब दबाकर और झुकाकर दिखा दिया, यह है वो हमारे यूसुफ का ख्वाब। इसलिए मेरे बुजुर्गों, दावत के अंदर दबकर चलना है। दाना दबता है तो अंगूर बनता है। जो दरख्त का दाना दब जाएगा, जो बीज दब जाएगा, वही गुलजार बनेगा। हमें दबना है। आदमी सजदे में दब जाता है, खुदा के यहां वजन बढ़ जाता है। जी হবে বলেন মেরে ভাই দোস্ত আর আজিজও, আমরা যে বয়ানগুলি শুনছি, বয়ানগুলি করছি, দাওয়াতিল্লাহর মেহনত এই শোনার বা পর্যন্ত না, বরং এটা আমাদের জিন্দেগিতে ধারণ করতে হবে, আমাদের জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করতে হবে। বলে এই কাজ মেরে ভাই দোস্ত আমার আপনার জিন্দেগির মাকসাদ, হায়াতের মাকসাদ বানায় এই কাজ করতে হবে। এটা ফয়সালা করতে হবে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা এই মুবারক মেহনত আমার মাকসাদ বানাবো। আমার জীবন থেকে 40টা বছর চলে গেছে, আমার জীবন থেকে 50 বছর চলে গেছে, 60 বছর চলে গেছে। বলে হয়তো আমার বোনেরা 10 বছর বাকি, 20 বছর বাকি, কারো বা 10 মিনিট জীবনের সময় বাকি আছে। মেরে ভাই দোস্ত, বলে এখন প্রত্যেকের জিম্মাদারি, অতীতে আমার ভুল হয়ে গেছে, ভুলের জন্য আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে ফিরে আসা, আল্লাহর কাছে নত হওয়া। আর জীবনের যে সময়টা বাকি আছে এই সময়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যে আমার বাকি জীবন আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে, ওই আল্লাহর কাজের মধ্যে আমি আমার জীবন লাগাই দিব। ভাই তো আজিজও, বলে আমরা যদি এই কাজকে মাকসাদ বানাই, এই কাজকে নিয়ে চলি, ভাই দোস্ত, বলে আমাদের আখিরাতে আল্লাহ পাকের যে ওয়াদা, ওই ওয়াদাগুলিকে আল্লাহ তাআলা পুরা করবেন। ওই ওয়াদাগুলি আল্লাহ তাআলা পুরা করবেন যখন আমরা আমাদের এই কাজ আমাদের জিন্দেগির মাকসাদ বানায় করব। এই জন্য আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার জিন্দেগি আমাদের সামনে। উনি যেভাবে এই কাজকে উনার জীবনে করে গেছেন, ওই আদর্শকে জীবনে ধারণ করেই আমাকে আপনাকে চলতে হবে। এবং অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালামের ব্যাপারেও আল্লাহ রাব্বুল ইজ্জত যে ঘটনাগুলি ওনাদের করেছেন, দেখেন ভাই দোস্ত, এই কাজের মধ্যে মানে আমার আপনার জন্য রাহবারি জরুরি। আল্লাহ পাক নবীদেরকে, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 136 বার আল্লাহ খেতাব করেছে, লক্ষ্য করে বিভিন্ন আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল ইজ্জত 78 বার আল্লাহ তাআলা
খেতাব করে লক্ষ্য করে বলেছেন যে ইব্রাহিম এইভাবে করো এইভাবে করো। তো এই ময়দানের মধ্যে রাহবারি আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা, এটা তো বহুত বড় জরুরি ভাই দোস্ত। দেখেন কোরআনে কারিম যখন নাজিল হয়েছে, অন্যান্য নবীদের কিতাব গ্রন্থগুলি মানসুখ রহিত হয়ে গেছে। ওই কিতাবের আহকামগুলি তো এই উম্মতের জন্য আর প্রযোজ্য না, কিন্তু অন্যান্য নবীদের আদর্শ, তাদের সিফাত, তাদের যে গুণগুলি ছিল, এই গুণগুলি কখনো রহিত হয় না, মানসুখ হয় না। এটা প্রত্যেক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য সবক। যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে কি গুণ দিয়েছেন, আল্লাহ মুসা আলাইহিস সালামের মধ্যে কি গুণ দিয়েছেন, নবিয়ানা ইউসুফ আলাইহিস সালাম, উনাকে আল্লাহ তাআলা কি গুণগুলি দিয়েছেন। হ্যাঁ, উনাকে আল্লাহ তাআলা কি গুণগুলি দিয়েছেন ভাই দোস্ত আজিজ, এই গুণগুলি ধারণ করা এটা প্রত্যেক দায়ীর জন্য জরুরি। আমরা যদি সূরা আম্বিয়া পড়ি, আমরা যদি সূরা মারইয়াম পড়ি, আমরা যদি সূরা ইউসুফ পড়ি, তাহলে দেখবো যে নবীদের গুণাবলী কি, নবীদের কি গুণগুলি আল্লাহ তাআলা বয়ান করেছেন। তো এই কোরআনের মধ্যে পূর্বেকার নবীদের এই গুণগুলি বয়ান করার মাকসাদ কি, যে এই উম্মত এই দাওয়াতের মেহনত করতে গেলে তাদের এই গুণগুলি দরকার, তারা নবীওয়ালা এই গুণগুলিকে নিয়ে চলবে। কখনো বিবিকে বরদাস্ত করতে হবে, বিবি কথা মানে না, তো আমাকে দেখতে হবে যে নূহ আলাইহিস সালাম কিভাবে বিবিকে, লূত আলাইহিস সালাম কিভাবে বিবিকে বরদাস্ত করে এই কাজ করেছে। এই কাজ করতে যে কখনো দেখবো যে আমার বেটা, আমার ছেলে, আমি যেভাবে বলছি চলে না, তো আমি নূহ আলাইহিস সালামকে দেখবো যে নূহ আলাইহিস সালাম কিভাবে তার বেটাকে বরদাস্ত করে এই কাজকে চালিয়েছেন। এইভাবে কখনো আমার আপনজন, আমার ভাই ব্রাদারের পক্ষ থেকে হালত আসবে, আপন মানুষের পক্ষ থেকে হালত আসবে, যাদের পক্ষ থেকে হালত আসে, কষ্ট আসে, এই আজিজ বলে সহজ হবে যখন এই সূরা আমি আপনি পড়বো। দেখেন कुर्ते का किस्सा सुनाओ। হ্যাঁ, দেখেন ইউসুফ আলাইহিস সালামকে ওনার ভাইয়েরা ষড়যন্ত্র করে কূপের মধ্যে ফেলে দিল। আর এই ঘটনা এত নির্দয় ভাবে তারা সম্পাদন করলো যে ভাই বলছিলেন, ছোট ভাই, আদরের ভাই, যে আমাকে কূপে ফেলে দিচ্ছ, অন্তত কুর্তাটা আমাকে দিয়ে দাও, গায়ের লেবাসটা আমাকে পরার সুযোগ দাও, যাতে আমি যদি মরে যাই এই কাপড়টা আমার কাফন হবে, আর যদি আমি বেঁচে থাকি এটা আমার জন্য সতর হবে। তো এতটা নির্দয় ব্যবহার ওনার সাথে করা হয়েছে যে ওই কুর্তাটাও খুলে রাখা হয়েছে, কুর্তা খুলে ওনাকে কূপের মধ্যে ফেলে দিছে। হ্যাঁ, ওই নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখাইলেন যে আল্লাহ মিশরের বাজারে নিয়ে গেলেন, আর ওই মিশরের গভর্নর আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বানিয়ে দিলেন। আর ভাইদেরকে তার কাছে অবনত করে, ভাইদেরকে তার কাছে অভাবী করে আল্লাহ তাআলা ভাইদেরকে তার কাছে যখন ফিরায় নিয়ে আসছেন, ভাইরা তো ইউসুফ আলাইহিস সালামকে চিনে নাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম ঠিকই তার ভাইদেরকে চিনছেন। আর ওই চিনার পর তাদের থেকে কোনো ইন্তেকাম নেন নাই, কোনো বদলা নেন নাই, ওই ভাইদেরকে সম্মানের আসনের মধ্যে বসাইছেন। ভাই দোস্ত, এটা হচ্ছে দায়ীর সিফাত, যে যাদের পক্ষ থেকে কষ্ট আসবে তাদের থেকে বদলা না নিয়ে তাদেরকে বরদাস্ত করা, ইকরাম করা। মেরে মুহতারাম ভাই দোস্ত আজিজ, বলে আমি আপনি যখন এইভাবে নবীদের গুণগুলিকে নিজেদের জীবনে নিয়ে কাজ করব, তো আমাদের কাজের মাকবুলিয়াত আসবে, আমাদের এই কাজকে আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা আগে বাড়ায় নেবেন। এই কাজের সিফাত হচ্ছে ভাই দোস্ত, মানে নত হয়ে চলা। এই কাজই এমন যে একটা দানা দেখেন, এটা যখন পিষে যায়, এটা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন এটার দ্বারা আটা হয়, এটা মানুষের খাদ্যে পরিণত হয়, খাদ্য উপযোগী হয়। এইভাবে যখন মাটির নিচে এই দানাকে ফেলা হয়, তো এটা ফুলে ফলে সুশোভিত হয়ে যায়। ঠিক এরকম ভাবে বান্দা যখন আল্লাহর কাছে সেজদায় পড়ে, যখন সে নত হয়ে যায়, তো এই বান্দার মর্তবাকের কাছে কত বড় হয়ে যায়, কত বড় মর্তবা আল্লাহ তাআলার কাছে তার হয়ে যায় যখন সে নত হয়। এই জন্য দাওয়াতের ময়দানে আমাকে আপনাকে প্রত্যেককে নত হয়ে চলতে হবে, নিজেকে নমনীয় বানাইতে হবে, নিজেকে দাবাইতে হবে। तখন আল্লাহ दिया जो इब्राहिम अलैहिस्सलाम को आग में डालने के वक्त पहनाया था। इब्राहिम अलैहिस्सलाम को जो कुर्ता अल्लाह ने अपने खजाने से भेजा था, जिब्रील के जरिए वही कुर्ता भिजवा दिया, दो ये पड़पोते को पहुंचा दो। और फिर अल्लाह पाक ने इस कुर्ते में जिस्म के छुपाने की तासीर नहीं, यूसुफ अलैहिस्सलाम ने ये कुर्ता अपने अब्बा याकूब अलैहिस्सलाम के लिए लिखा, भेज दिया
जिसकी तासीर लिखी है कुरान में, फरतद्द बसीरा, क्योंकि इस कुर्ते को पहनते ही हजरत यूसुफ अलैहिस्सलाम की बीनाई वापस आ गई। सारे हालात आएंगे, सारी ऊंच नीच होगी, खुदा की मदद बरहक चीज है। इसलिए मेरे बुजुर्गों, हम तो काम करने में अपनी जो है नागवारियों को बर्दाश्त करेंगे, काम करने में ऊंच नीच को बर्दाश्त करेंगे, काम करने में सुन्नत नबवी को जिंदा करेंगे। हम तो नफ्स को दबाएंगे और सामने जो है खुदा का अम्र सामने रखेंगे। कुर्बानी जाया नहीं होती। यूसुफ अलैहिस्सलाम कुएं में डाले, अल्लाह ने तख्त की तख्त पर इज्जत की कुर्सी पर बिठा दिया। उन माँ बाप को और उन जो है भाइयों को दिखा दिया, जो कुर्बानी देता है वो जाया नहीं होता। इसलिए कुर्बानी तो कभी जाया नहीं होती। इब्राहिमी कुर्बानी खुदा को पसंद आ गई। सारी आसमानी किताबें इब्राहिम अलैहिस्सलाम के घर में, तौरात, इंजील, तौरात तो 70,000 नबियों ने पढ़ी है। कुर्बानी वाले घराने जाया नहीं होते, कुर्बानी जो है जाया नहीं होती। इसलिए जो जान की माल की कुर्बानी देगा अल्लाह के काम में, अल्लाह उसकी नस्ल को बचा के रखेंगे। इसलिए मेरे बुजुर्गों, ये दावत का काम तो सिफात का है, ये दावत का काम तो इबादत का है, ये दावत का काम तो तौबा करना है, ये दावत का काम तो माफ करने का है, ये दावत का काम तो अल्लाह के लिए। हजरत रसूल पाक ने मक्के की फतह हासिल करने के बाद दरवाजे दोनों पकड़े और यूं कहा, आज मैं वही कहता हूं जो मेरे भाई यूसुफ ने कहा था। तो इसलिए हम तो माफ करने का मिजाज बनाएं, घर वालों को, खानदान वालों को, कबीले वालों को, साथ वालों को माफ करने का मिजाज है हमारा। हजरत रसूल पाक ने ये फरमाया था, आज मैं वही कहता हूं जो मेरे भाई यूसुफ ने कहा। इस काम में माफी असल है। हर एक को माफ करना, हर एक को दरगुजर करना, ये इंतकामी काम नहीं है, ये तो दरगुजर का काम है। हर एक को माफ करना, हर एक से माफी मांगना, अल्लाह की जनाब में ये माफी पसंद है। हजरत आयशा कहने लगी, या रसूल अल्लाह, मैं शब कदर में क्या मांगूं? फरमाया, यूं कहे, अल्लाहुम्मा इन्नका अफ़ुव्वुन करीम तुहिब्बुल अफ़्व फ़अफ़ु अन्नी। अल्लाह को तो माफी पसंद है, माफ करो सबको, माफ करो सबको, और अल्लाह के लिए करो काम। ये असल बुनियादी चीज है। असल है खुदा को माफी पसंद है, माफी मांगना। दावत के काम में मुझसे सुस्ती हुई, इबादत में सुस्ती हुई, तिलावत में सुस्ती हुई, भाई के अदा करने में सुस्ती हुई, अब मैं माफी मांगता हूं। मुझसे गुनाह हो गए, मैं माफी मांगूंगा। ये दूसरों के लिए नहीं है। हम यूं कहते, ये देखा सुना, ये तेरे लिए मेरे लिए है। हर आदमी दूसरे पर टलाता है। कहां टलाएगा मौत को? बनु इसराइल में एक अजाब आने वाला था, भैंस पर भैंस बेच दी उसने। फिर वो अजाब आया ऊंट पर, तो ऊंट सस्ते में बेच दिया। फिर वो अजाब आया औलाद पर, औलाद गैब से आवाज आई, भैंस पर टलाया था हमने, नहीं माना तूने। अब टलाया था ऊंट पर तो तू नहीं माना, औलाद पर आया, अब टला दे इसको। औलाद जब मरने लगी तो कह रहा, अब इसको बेच दे कहीं औलाद को। कहां तक बचेगा खुदा से? खुदा का मुकाबला किसी से नहीं होता। वहां तो माफी इलाज है बस, हर एक के लिए। मेरे भाई दोस्तों আজিজো, ইউসুফ আলাইহিস সালামের গায়ে থেকে তার ভাইয়েরা তো কাপড় ছিনায় নিল, কাপড় খুলে নিল, কিন্তু ওরে আল্লাহ রব্বুল ইজ্জত, যিনি রব, যিনি বানানেওয়ালা, ওই কূপে ফেলানোর সাথে সাথে জিবরিল আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালামের জন্য ওই পোশাক দিয়ে পাঠাইলেন, যেই পোশাককে তার পূর্ব পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার সময় যে পোশাক পরাইছিলেন, এই পোশাকটাকে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠাই দিলেন।
মেরে ভাই দোস্ত আজিজও, বলে এই কাজ তো, হ্যাঁ বলে মাইনা নেওয়ার কাজ, এই কাজ তো নিজেকে সবর করানোর কাজ, এই কাজ তো মেরে ভাই দোস্ত আজিজের নত হওয়ার কাজ। ইউসুফ আলাইহিস সালাম যখন নত হইলেন, কূপের মধ্যে পড়ে গেলেন, আল্লাহ তাআলা এই নবী নবী ইউসুফ আলাইহিস সালামকে ওই মিশরের গভর্নর বানাইলেন, আর তার মাতা পিতা তার ভাই সবাইকে তার কাছে নত করে ওই মিশরের মধ্যে নিয়ে গেলেন। এইভাবে ভাই দোস্ত আমার আপনার জিন্দগিতে এই দাওয়াতের মেহনত আমি আপনি যদি করি, দাওয়াতের মেহনতকে যখন আমি আপনি নিয়ে চলি, ভাই দোস্ত আমার আপনার জীবনেও হালতগুলি আসবে। আর এই হালতগুলি কখনো কখনো আপন মানুষের কাছ থেকে আসবে। এই হালতগুলির অন্যের কাছে বলে আমার লাভ কি? এই হালতের মধ্যে আমাকে তো বরদাস্ত করে চলতে হবে। এটাই হচ্ছে এই হালতের আমার জন্য পরীক্ষা। ভাই দোস্ত মানে আমাকে নিজেকে ইবাদতের মধ্যে, সিফাতের মধ্যে, রোনাজারির মধ্যে, তেলাওয়াত জিকিরের মধ্যে নিজেকে অভ্যস্ত বানাইতে হবে। এই হালতগুলি যত আসবে, এই হালতের মধ্যে তত বেশি আম্বিয়া আলাইহিমুস সালাম যেই সিফাত নিয়ে তারা চলেছেন, ওই সিফাতগুলিকে নিজের মধ্যে ফিট করতে হবে, ধারণ করতে হবে। নবীদের সিফাত ছিল মাফ করে দেওয়া, নবীদের সিফাত ছিল মাফ করে দেওয়া। ইউসুফ আলাইহিস সালাম ওনার ভাইদেরকে যখন আসলেন, ভাইদেরকে মাফ করে দিয়েছেন। বলে মাফ করা হচ্ছে নবীওয়ালা কাজের মেজাজ। ইন্তেকাম নেওয়া, বদলা নেওয়া, প্রতিশোধ নেওয়া, এটা নবীওয়ালা কাজ যারা করে তাদের সাথে বলে এটা কোনোদিনও মুনাসিব হবে না যে তারা ইন্তেকাম বদলা নেওয়ার জজবা রাখবে। তারা মাফ করবে, সে যেই হোক তার জন্য সে ক্ষমা চাবে। আল্লাহ পাক এই মাফিকে পছন্দ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন শবে কদরের মধ্যে যে ইয়া রাসূলুল্লাহ এই রাতে আমি কি দোয়া করব? বলে এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আয় আল্লাহ আপনি আপনাকে পছন্দ করেন, ক্ষমাই আপনার ভূষণ, আপনি মাফ করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন মক্কার বাইতুল্লাহর চৌকাঠ ধরে উনি যে কথাটা বললেন যে আজকে তো আমি ওই কথাই বলবো যেই কথা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যে আমার আজকে কারো থেকে কোনো বদলা নেওয়ার নাই, কারো থেকে কোনো প্রতিশোধ নাই, আমি সবাইকে মাফ করে দিয়েছি, আমার ভাইদেরকে মাফ করে দিয়েছি। দায়ীদেরকে তো বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বিভিন্ন মুসিবতের মধ্যে ফেলাইতে চাবে, কিন্তু এই দায়ীদের পাশে যেহেতু আল্লাহ আছেন, আল্লাহ কুদরতের দ্বারা দায়ীদেরকে উঠাই নিবেন। কিন্তু হালতের মধ্যে দায়ীর জন্য যেটা জরুরি, সে আল্লাহর হুকুমকে সামনে রেখে চলবে। সে তার ভিতরে নফসানিয়াত দেখবে না, ভিতরে জজবা দেখবে না। এই হালতের মধ্যে আমার আল্লাহ আমার জন্য কি হুকুম রাখছেন, কিভাবে এই হালতের মধ্যে আল্লাহ আমাকে চলতে বলছেন, সে হালতের মধ্যে নিজেকে আল্লাহর হুকুমের ভাবে বানাই দিবে। ভাই দোস্ত দেখেন, আজকে আমি আপনি কথা শুনি, কথা শুনে কি হয়, অনেক সময় হয় কি যে না এই কথাটা তো আসলে আমার জন্য না, এই কথাটা অমুকের জন্য। নিজেকে বাঁচায় রাখতে চাই যে না এটা আমার জন্য না, আমি তো ভালো আছি, এই কথা আমার জন্য না, এটা অমুকের জন্য। ভাই দোস্ত না, প্রত্যেকটা কথাকে নিজের উপর নিতে হবে যে কথাটা আমার জন্য। ভাই দোস্ত কতদূর পর্যন্ত নিজেদেরকে বাঁচাবো, কতদূর পর্যন্ত নিজেদেরকে বাঁচায় চলবো? হ্যাঁ বলে মৃত্যু তো আমাদের সামনে আছে, মৃত্যু থেকে কি নিজেকে আমি আড়াল করতে পারবো, মৃত্যু থেকে নিজেকে বাঁচাইতে পারবো? যেভাবে মৃত্যু থেকে নিজেকে বাঁচানো সম্ভব না, প্রত্যেকটা কথা যে হেদায়েত নবীদের যে জীবনী, যেটা আমার জন্য সবক, এটাকে আমার নিজের উপর নিতে হবে, অন্যের উপর না। এক কওমের উপর আল্লাহ তাআলা আযাব পাঠাইলেন তাদের মহিষগুলির উপর। যখন মহিষের উপর আযাব আসা শুরু করলো তাদের নাফরমানির কারণে, বড় চালাক কম ছিল, তারা মহিষ বিক্রি করে দিছে সস্তা দামে। এরপর আল্লাহ তাআলা আযাব পাঠাইলেন তাদের উটের উপরে, তো তারা সস্তা দামে উটকেও বিক্রি করে দিলেন। এরপরে আল্লাহ তাআলা আযাব পাঠাইলেন তাদের আওলাদদের মধ্যে, সন্তানদের মধ্যে। মহামারী শুরু হয়ে গেল, বাচ্চা কাচ্চা মরা শুরু হয়ে গেছে। তো আল্লাহ পাক বললেন আমার আযাবকে কতদূর তোমরা ঠেকাইবা? মহিষ তো বিক্রি করে ফেলছো, উটকে বিক্রি করে ফেলছো, এখন সন্তানকে কিভাবে বিক্রি করবা? মৃত্যু থেকে ভাই দোস্ত আমি আপনি কেউ বাঁচতে পারবো না, এটাকে ঠেকাইতে পারবো না। এই জন্য আমাদের প্রত্যেকটা কথা, ময়দানের প্রত্যেকটা হেদায়েত, এটা আমার জন্য মোহতারাম ভাই দোস্ত। এই হেদায়েতকে আমার নিজের জন্য মনে করে নিজেকে বলে তওবার স্তরে নিয়ে
নাদামা हमारी तो सारी जिंदगी इसके लिए हर महीने 10 दिन लगाएंगे, हर रोज 8 घंटे लगाएंगे, क्योंकि मुसलमान तो 3 जगह रहता है, या तो अपने घर में माँ बाप का हक अदा करने, औलाद को दीन सिखाने, या खुदा के घर में, या हलाल रोजी की तलाश में। हम तो 8-8 महीने लगाएंगे घरों में, लेकिन 8 महीने कैसे लगाएंगे? आधी रात मस्जिद में, आधी रात घर में, आधा दिन घर में, आधा दिन खुदा के घर में, और 4-4 महीने अल्लाह के रास्ते में फिरने का मिजाज, और 1 साल 4 महीने लगाएंगे अपने इलाके में, और 1 साल लगाएंगे 4 महीने अपने मुल्क में। तीसरा साल जब आएगा तो 5 महीने की जमात बनाकर किसी पड़ोसी मुल्क में जाएंगे। हमारी तरतीब जिंदगी गुजारने की ये होगी, 4 महीने लगाएंगे अपने इलाके में, और दूसरे साल लगाएंगे 4 महीने अपने मुल्क में, और तीसरे साल जो है 5 महीने की जमात बनाकर, 2 महीने की मस्तूरात की जमात बनाकर किसी दूर के मुल्क में जाएंगे। अल्लाह की जमीन में बड़ी गुंजाइश है, इसलिए आप और हम सब इसका फैसला करके खड़े होकर बताओ। 4-4 महीने की नकद जमातें, 5 महीने की नकद जमातें, 2-2 महीने की नकद जमातें, हिम्मत करके बताओ। अल्लाह ने मौका दिया है, मौके से फायदा उठाओ। ভাই দোস্ত আজিজো, আর বলেন যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে বহুত বড় এক মৌকা দিয়েছেন এই ইজতেমার মাঠে আমাদের দিলগুলিকে নরম করে আল্লাহ আমাদেরকে কবুল। চূড়ান্ত সবক, আমার জিন্দেগির চূড়ান্ত নতিজা কি হইতে যাচ্ছে, বলে এটা থেকে ইবরত সবক আমাকে এখনই নিতে হবে, ময়দানে ফয়সালা করতে হবে। এই জন্য ভাই দোস্ত বলে আমি আপনি সবাই প্রত্যেককে এই মৌকাটাকে আখিরি মৌকা মনে করে কাজে লাগাইতে হবে। এবার 4 মাসের আদত বানাই, বছরে 4 মাস চলতে হবে, এটার অভ্যাস আমরা করে তুলি। 4 মাস আমরা আল্লাহ পাকের রাস্তায় লাগাবো, আর 2 মাস আমরা মার্কাজকে দিব। এটার মধ্যে আমরা অভ্যস্ত হই, এই তরতিবের মধ্যে আমরা নিজেদেরকে ঢালি। মানে বলেন মোহতারাম ভাই দোস্ত আজিজো, এক হচ্ছে 4 মাস আমি আল্লাহ পাকের রাস্তায় দিব, 8 মাস কিভাবে কাটাবো এটারও তরতিব, যে আমি অর্ধেক রাত আমি ঘরে, অর্ধেক রাত মসজিদে, অর্ধেক দিন আমি কামাই রুজির মধ্যে, অর্ধেক দিন আমি মসজিদে। এইভাবে আমার জিন্দেগিকে আমি সাজাই। মুমিনের জিন্দেগি হয়তো ঘরে থাকবে বাবা মা বাল বাচ্চার খেদমতে, আর না হলার ঘরে থাকবে, আর না হয় সে হালাল রুজি অন্বেষণের মধ্যে থাকবে। এই 3টা জায়গার মধ্যে মুমিনের জিন্দেগি ব্যবহার হইতে পারে। মেরে ভাই দোস্ত, এই জন্য আমরা রোজানা 8 ঘন্টা সময় লাগাবো, প্রত্যেক মাসে 10 দিন সময় লাগাবো, এবং প্রত্যেক বছর 4 মাস। কিভাবে? এক বছর আমার বলে নিজের এরিয়ার মধ্যে, নিজের এলাকার মধ্যে আমি 4 মাস সময় লাগাবো। আরেক বছর আমি আমার মুলকের তাকাজার মধ্যে, আমার দেশের তাকাজার মধ্যে, মার্কাজ যেভাবে আমাকে ইস্তেমাল করেন, আমি দেশের তাকাজার মধ্যে 4 মাস সময় লাগাবো। আর তৃতীয় 4 মাস, তৃতীয় বছরে যে কখনো মাস্তুরাত সহ 2 মাস, কখনো 4 মাস আমরা বাহিরের মুলুকে সফরে সারা দুনিয়ার তাকাজা নিয়ে সারা দুনিয়ার মধ্যে সফর করব। মোহতারাম ভাই দোস্ত, এভাবে যদি আমরা আমাদের জিন্দেগির তারতিব বানাই, ভাই দোস্ত, লাখো মানুষের হেদায়েতের জরিয়া আল্লাহ আমাদেরকে বানাইবেন। আর এই বানানোর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেমার ময়দানের মধ্যে নিয়ে আসছেন। আজকে আমি আপনি যদি অনেক সময় মনে করি যে আমার দ্বারা হবে না, না, আমার দ্বারা হবে যদি আমি নিজেকে মনে করি যে আল্লাহ আমার দ্বারা করাইবেন, আল্লাহর দ্বারা এটা সম্ভব। আমার যোগ্যতার দিকে আমি দেখবো না, আমি দেখবো যে আমার মালিক আমার দ্বারা করাইতে পারেন। আমরা যদি এটা মনে করি যে এই ময়দান থেকে আমাদের 4 মাসের জন্য বিদেশ সফরের জন্য, মুলকের তাকাজা নিয়ে ফেরার জন্য আল্লাহ পাক আমাদেরকে নিবেন, আল্লাহ পাকের দ্বারা সম্ভব, আমার দ্বারা সম্ভব না, আল্লাহ করনেওয়ালা জাত। আর আল্লাহর জাতের উপর উম্মত করে যদি ভাই দোস্ত আমি আপনি দাঁড়াই, আমাকে আপনাকে পুরা দুনিয়ার মধ্যে কে চালাইবেন? আল্লাহ চালাইবেন। এই জন্য ভাই দোস্ত, ওই আল্লাহর রাস্তায় এই ময়দান থেকে 4 মাস সময় লাগানোর জন্য তৈরি আছে রে ভাই ইনশাআল্লাহ। এই জন্য ভাই দোস্ত হযরত লম্বা সময় সহ ওনারা আসছেন। निकाह के वक्त शोर नहीं मचाया जाता, हाथ नहीं उठाए जाते, वो तो निकाह के लिए सारी जिंदगी उसको कबूल करते हैं। तो खाली हाथ उठाने से, शोर मचाने से थोड़ी निकाह होता है। इरादा करो, फैसला करो। जी, और 4 महीने की जमातें बताओ। বলেন যে দেখেন, এই আমরা অনেক শোর করলাম, আওয়াজ করলাম,
এটা দ্বারা কিন্তু কাজ হবে না। বিবাহের মঞ্চে যখন আমরা বসি তখন এই শোরগোল দ্বারা কাজ হয় না। বলে ছোট্ট একটু শব্দ বলে কবুল বলে, এই কবুল বলার মানে কি? বলে আমি সারা জীবনের জন্য তাকে গ্রহণ করে নিলাম। আজকে আমার আপনার এই ফয়সালা করতে হবে যে দাওয়াতের মোবারক মেহনত নবীওয়ালা কাজ যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এই মোবারক কাজকে আমি আমার নিজের জিন্দেগির জন্য নিয়ে নিলাম। এই কাজকে পুরো দুনিয়াতে চালানোর জন্য আমরা 4 মাসের জন্য দাঁড়ায় যাব। তৈরি আছি তো ভাই ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছেন হিম্মত করে দাঁড়াই ভাই ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ময়দান থেকে 4 মাস। মারহাবা মারহাবা। জি মাশাআল্লাহ, মারহাবা। যারা দাঁড়াই वाले लिखते रहे। মাশাআল্লাহ, আমরা প্রত্যেক ক্ষেত্রের মধ্যে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে যে তাশকিল আছে আমরা আমাদের ভাইদেরকে জমায়া তাশকিল করব। বড় মুবারক মৌকা, অনেক মুবারক রাত্রির পরে এই মৌকা আল্লাহর জন্য দাঁড়িয়েছেন। এই ময়দানে প্রত্যেকটা সাথীকে আমরা ভাই দোস্ত কলমবন্ধ করব, তাদেরকে পূর্ণাঙ্গ তাশকিল করব। জি মাশাআল্লাহ, আমরা তাদের নাম बैठ जाओ, बैठ जाओ, सब बैठ जाओ। একটু বসেন। হ্যাঁ, মানাদার আল্লাহ তাআলা কি দিবেন? ये जाने के लिए नहीं है, तश्कील के लिए उठे थे, बैठ जाओ। মাশাআল্লাহ, আপনারা তো যাওয়ার জন্য ওঠেন নাই, তার জন্য উঠছিলেন তাই না? একটু বসে যান, আল্লাহ বরকত দিবে। মারহাবা। এই যে মান্নেওয়ালা জামাত বসে যায়, একটু বসে যায়। মাশাআল্লাহ, 1 মিনিট পরে গেলে আমার কোনো ক্ষতি तश्कील হবে के না। हल्के की जमातें लिखते रहे नाम। बैठ जा। हाँ, ठीक है। জি ভাই, এখন